আমাদের আলোচ্য বিষয় হলো স্বামীজির জ্ঞান যোগ লেকচারের দি রিয়েলাইজেশন লেকচার অপরোক্ষানুভূতি। অপরোক্ষানুভূতি বাংলা বইয়ের পৃষ্ঠা 170। আমাদের আলোচনা কি? এই রিয়েলাইজেশন অপরোক্ষ অনুভূতি লেকচারের এখন স্বামীজি এই অপরোক্ষ অনুভূতি তার কথায় অনুভূতির প্রসঙ্গে এসছেন। স্বামীজির যে বিখ্যাত কোটেশন, রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, ধর্ম হলো অনুভূতি, অনুভূতি মানে হলো অপরোক্ষ অনুভূতি। এখন আমরা ওই রিয়েলাইজেশন যে হেডিং, স্বামীজি সেইটা নিয়েই আলোচনা করছেন যে রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, রিয়েলাইজেশন মানে অনুভূতি, অনুভূতি মানে অপরোক্ষ অনুভূতি। তো এখন স্বামীজি এই জিনিসটা অনেকক্ষণ ধরে বোঝাচ্ছেন, এত ইম্পর্টেন্ট টপিক যে আমাদের যে যত ধরনের জ্ঞান, সব ধরনেরই জ্ঞান সব অনুভবের উপর নির্ভর করে। এই দেখুন প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এখন আপনি ওখানে বসে ক্লাস শুনছেন, আপনি কি বলবেন? আপনার এই ক্লাসটা কিন্তু আপনার অনুভব, আপনি শব্দ শুনতে পাচ্ছেন, স্বামীজির জ্ঞান যোগ লেকচারের আলোচনা শুনতে পাচ্ছেন, সেই বিষয়ে আপনি প্রশ্ন, এটা আপনার অনুভব বলছে, এই ধরে আপনার একটা জ্ঞান হচ্ছে। তার মানে যে কোনো ধরনের জ্ঞান, সব ধরনের জ্ঞান কিসের উপর নির্ভর করে? সব ধরনের জ্ঞান, জ্ঞানই কতগুলি অনুভবের উপর স্থাপিত। আপনি এখান থেকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনাকে জিজ্ঞেস করলো আপনার ছোট বোন, আপনার মেয়ে বা ছেলে, মা তুমি কোথায় গেছিলে? আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। কেন গিয়েছিলে? না আমি স্বামীজির জ্ঞান যোগ ক্লাস করতে গিয়েছিলাম। না না, তুমি জ্ঞান যোগ ক্লাস করতে যাও না। বলে না না, আমি গেছি তো, ওটা আমার অনুভব, আমি তো এই সময় গেলাম। প্রথমে চ্যান্টিং হলো, বুঝতে পারছেন? তার মানে যে কোনো জ্ঞানে, সব ধরনের জ্ঞান কতগুলো অনুভবের উপর স্থাপিত, এবং এইটার উপর নির্ভর করে আপনার যুক্তিতর্ক। আপনি তখন আপনার ছেলেকে বা মেয়েকে বা দাদাকে যুক্তি দিয়ে বোঝান, আরে আরে যদিও মহারাজ ওখানে চলে গেছে, কিন্তু এই সে অনলাইনের মাধ্যমে ওখানে সেট আপ করা আছে, সেট আপে সর্বত্র যেমন হয়, এই যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। তার মানে অনুভবের উপর যুক্তি আধারিত। বুঝতে পারছেন কি না? হ্যাঁ, আপনার একটা অনুভব হলো, সেই অনুভবের উপরে সমস্ত যুক্তি আধারিত, সমস্ত যুক্তি আধারিত। ধর্মের ক্ষেত্রেও এক্স্যাক্টলি তাই। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করুন। যে কোনো ধরনের জ্ঞান অনুভবের উপর নির্ভর করে, যে কোনো জ্ঞান অনুভবের উপর নির্ভর করে স্থাপিত, এবং তার উপর কিন্তু নির্ভর করে আপনার যুক্তি বিচার। ওই অনুভবের উপর নির্ভর করেই আপনি যুক্তি বিচার দেবেন, যুক্তি বিচার দেবেন। ধর্মের ক্ষেত্রেও কিন্তু এক্স্যাক্টলি তাই। ধর্মের ক্ষেত্রে ধর্ম ঋষিদের, অবতার পুরুষদের, ব্রহ্মজ্ঞদের, সাধু সন্তদের বলছেন যে এই জীবনমুক্ত ব্রহ্মজ্ঞদের অনুভবের উপর স্থাপিত। হ্যাঁ, এই 170 পৃষ্ঠাতে বা পরে আরো আলোচনা করবেন। এখন বলছেন তাহলে ধর্ম কি? রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন, কতগুলো অনুভবের উপর নির্ধারিত, স্থাপিত। এখন স্বামীজি এই প্রশ্ন তুলছেন, বলছে এই নিয়ে অনেকের কিন্তু ভুল ধারণা আছে, এই নিয়ে অনেকের ভুল ধারণা আছে। তা স্বামীজি এই ভুল ধারণাগুলো দূর করছেন। কি ভুল ধারণা? মানে স্বামীজি তখন বলছেন বর্তমানকালে অনেকে ভাবে, অনেকের ধারণা ধর্মে এইরকম প্রত্যক্ষ করার কিছু নেই। যদি ধর্ম লাভ করতে হয় তাহলে কি, বলে এই কতগুলো যুক্তি তর্ক, এইরকম অনেকে ভাবে, বই পড়া, যুক্তি তর্ক, লেকচার দেওয়া বা লেকচার অ্যাটেন্ড করা, সেইটাই ধর্ম। যে তাহলে এই কতগুলো বাইরের বৃথা তর্কের দ্বারাই ধর্মের তত্ত্ব লাভ করতে হবে, এই রকম ধারণা। যে স্বামীজি এটা বলছেন, এটা নেহাতি একটা ভুল ধারণা। বলছেন স্বামীজি বলছেন, বলছেন যে ধর্ম কিন্তু এইরকম বৃথা তর্ক, কোনো কথোপকথনের ব্যাপার নয়। এটা হলো কি, প্রত্যক্ষের বিষয়, প্রত্যক্ষ অনুভবের বিষয়। এখন তাহলে আপনি বলতে পারেন, প্রশ্ন তুলতে পারেন, তাহলে মহারাজ এই বই পড়া, আমরা ক্লাস করছি, আপনি তো বলতে চাইছেন তাহলে এগুলো ধর্ম নয়, তাহলে এগুলো কি উদ্দেশ্যে? হ্যাঁ,
ওই যে ধর্ম হলো প্রত্যক্ষ অনুভবের বিষয়, প্রত্যক্ষের বিষয়। এই প্রত্যক্ষ করার জন্য আমরা এইগুলো সাহায্য নিচ্ছি। আপনি এখন ক্লাস করছেন, আমি এখানে স্বামীজির জ্ঞান যোগ আমি যথাসাধ্য এক্সপ্লেন করার চেষ্টা করছি। এইগুলো কেন? যে এইগুলো করলে আমার শুনে শুনে আমার বোধ পাল্টাবে, চিত্ত শুদ্ধি হবে, মানে আমি অনুভব করতে চাই। সেই জন্য আমি এই এই সব জিনিসগুলো, কথোপকথন বলুন, শ্রবণ বলুন, এইগুলো আমি কি করছি, আমি হেল্প নিচ্ছি। কিন্তু এইগুলোই কিন্তু ধর্ম নয়। হ্যাঁ, তাহলে কি এগুলো করা বন্ধ করে দেবো? না, বলছে এইগুলো যদি ওই উদ্দেশ্যে আপনি ব্যবহার করেন তাহলে এটা ঠিক আছে। এই জন্যই তো ঋষি কি বলবেন, নায়মাত্মা প্রবচনে না লভ্য। বলছে এই আত্মাকে প্রবচন দ্বারা জানা যাবে না। প্রবচন, অনেকগুলো প্রবচন দেওয়া বা নিজে প্রবচন কথার অর্থ নিজে পড়াও বোঝায়। বলছে নায়মাত্মা প্রবচনে না লভ্য, না মেধয়া, যার স্মৃতিশক্তি প্রকট। আহ, বলছে তার, সে সমস্ত হয়তো গীতা উপনিষদ মুখস্থ। আপনি বলছেন আপনি একটা মন্ত্র মুখস্থ করতে পারছেন, আর অনেক সমস্ত মন্ত্র মুখস্থ। মন্ত্র মুখস্থ হলেই কিন্তু ধার্মিক হয়ে যাচ্ছে তা নয়। হ্যাঁ, এইটা বোঝাচ্ছে যে এইগুলো আমি মন্ত্র মুখস্থ করা, ক্লাস করা, কথোপকথন, যুক্তিতর্ক আমরা যে নেই, এগুলোই প্রত্যক্ষ অনুভব করার জন্য। তাহলে ঋষিদের কি অনুভব? ঋষিদের অনুভব ভগবান আছেন, আত্মবস্তু বা ব্রহ্মবস্তু আছেন। অতএব তাহলে আছেন, এটার দ্বারা নেক্সট স্টেপ কি হবে? কাজেই ঈশ্বর দর্শন সত্য, ভগবান লাভ করা যায় এটা সত্য, আত্মজ্ঞান লাভ সত্য, ব্রহ্মজ্ঞান লাভ করা যায় এটা সত্য, ধর্ম সর্বভূতে ব্রহ্ম দর্শন এটা সম্ভব। এইটা তাদের পরীক্ষিত সত্য। হ্যাঁ, এইটা তাদের অনুভব। এটা কি অনুভব? অপরোক্ষ অনুভব, এটা তাদের। তাহলে এই যে ভগবান আছেন, ঈশ্বর আছেন, আত্মা আছেন, ব্রহ্মবস্তু আছেন, এটা কিন্তু বৃথা তর্কের দ্বারা বোঝা যায় না বা প্রমাণ করা যায় না। একজনে যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করে দেবেন ভগবান নাই, যে ভগবান নাই। অন্য আরেকজনে যুক্তিতর্ক দিয়ে বলতে পারেন না ভগবান আছে। কিন্তু তার মানে এই নয় যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করে দিলে নেই মানে তাহলে নেই হয়ে গেল। আর একজনে বললেন যুক্তিতর্ক দিয়ে ভগবান আছেন, ঈশ্বর আছেন, আর তার মানে তিনি ধার্মিক হয়ে গেলেন? বলেন না, তিনি যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করলেন। কিছুটা আমরা এইরকম করতেও পারি। বলছেন কিন্তু এইটাই, এক তো বলছেন যে এই বৃথা তর্কের দ্বারা বোঝা যায় না, যদিও বা আপনি এইভাবে তর্কের দ্বারা এটা প্রমাণ করলেন, এবং আপনি সেটা মেনে নিলেন, ও আহ বাহ, তুমি তো খুব সুন্দর প্রমাণ দ্বারা বোঝালে। কি বোঝালে? যে হ্যাঁ ভগবান আছেন, আত্মা আছেন। তার মানে যে আপনি ধার্মিক হয়ে গেছেন তা নয়, তা নয়। তাহলে এইটা বলছেন ধর্ম উপলব্ধির জন্য তাহলে কি করতে হবে? বলছে ধর্ম উপলব্ধির জন্য আমাদের নিজেদের আত্মার মধ্যে, নিজেদের অন্তরের অন্তঃস্থলে ডুবে যেতে হবে। কেবল বাক্যর দ্বারা হবার নয়। বাক্যর দ্বারা মানে আপনি বাক্যর দ্বারা, যুক্তিতর্কের দ্বারা প্রমাণ করে দিলেন যে ভগবান বস্তু আছেন, আর আরেকজনে প্রমাণ করে দিলেন ভগবান বস্তু নাই। তা আপনি প্রমাণ করলেন ভগবান বস্তু আছে, তার মানে আপনি ধার্মিক হয়ে গেলেন, অনুভব হয়ে গেল, তা নয়। এইটা স্বামীজি বোঝাচ্ছেন যে এই প্রমাণ করার পরে অনুভবের একটা ব্যাপার আছে, তখনই ঠিক ঠিক আমরা ধার্মিক হব। এখন প্রশ্ন, আপনি হয়তো প্রশ্ন করবেন যে মহারাজ আমাদের তো বর্তমানে এখন অনুভব নাই, আমরা কি করে এগোবো? তাহলে অনুভব নাই, কি করে এগোবো? তখন যেটা আমরাও আগে আলোচনা করেছিলাম, তাহলে আমরা এই ঋষিদের অনুভব, অবতার পুরুষের অনুভব, জীবনমুক্ত ব্রহ্মজ্ঞদের অনুভবকে অভ্রান্ত সত্য ধরে তার প্রতি আমরা শ্রদ্ধা স্থাপন করে আমরা এগোচ্ছি। তার মানে আমরা এটাকে বিশ্বাস করছি। ওই যে শাহ ঠাকুর বললেন না, প্রথমে তো বিশ্বাস, প্রথমে তো বল সেটা পুরোটাই অন্ধ। অন্ধ কেন? কারণ আমার এখন অনুভব নাই। কাজেই আমরা বিশ্বাস করে, আমার ঋষিদের কথাতে বিশ্বাস আছে, আমার উপনিষদ হলো ঋষিদের অনুভব, তাতে বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে। গীতা হলো ভগবানের কথা, তাতে আমার শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে। কথামৃত, মায়ের কথা, স্বামীজির কথাতে আমার শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে। তাহলে আমাদের যদিও এখন অনুভব নেই, কিন্তু আমার এতে শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে।
এবং তখন আমি কি করছি, এই শ্রদ্ধা বিশ্বাসকে নিয়ে আমি ওই পথে স্ট্রাগল করছি, সাধন করছি। আমি সঙ্গে সঙ্গে সদসৎ বিচারও করছি। শ্রদ্ধা আপনি করছেন, বিশ্বাসও আছে, কিন্তু সদসৎ বিচার বাদ দিয়ে দেবেন? বলছে না। ঠাকুর বলছেন ভক্ত হবি তো ভোগ হবি কেন, সদসৎ বিচারও সঙ্গে রাখতে হবে। তো তা কেন? আমরা কিন্তু আসল উদ্দেশ্য, আমরা কতগুলি সত্য আহ, তথ্য, সত্য ঘটনা আমরা প্রত্যক্ষ করতে চাই, অনুভব করতে চাই, যেগুলো কিনা ঋষিরা অলরেডি অনুভব করে বসে আছে। আমি অনুভব করতে অগ্রসর হচ্ছি। কাজেই এই আমার যুক্তি তর্ক কিসের উপর আধারিত হবে? ওই ঋষির অনুভবের উপর আধারিত হবে। সেই জন্য বলছে তুমি যুক্তি তর্ক করতে পারো, কিন্তু সেটাকে বলে শ্রুতি অনুকূল যুক্তি। শ্রুতি মানে ধরুন ঠাকুরের, ঠাকুরের কথার যে ঠাকুরের কথাকে অভ্রান্ত সত্য ধরে আমি সে ঠাকুরের কথাকে অপ্রমাণ করার জন্য, ভুল প্রমাণ করার জন্য আমি যুক্তি দেব না। ঠাকুর বলেছেন এটা সত্য কথা। কাজেই আমি আমি এই পথে এগোচ্ছি, না বুঝতে পারছি না কেন আমার কথায় গন্ডগোল হচ্ছে, তখন বলছে তুমি এই বিষয়ে যুক্তিতর্ক অ্যাপ্লাই করো। যুক্তিতর্ক দিতে বারণ করেন, কিন্তু বলছেন বৃথা যুক্তি, সিম্পলি তোমার অনুভব করার আগ্রহ নাই, শুধু এরে তর্ক করছো, বলে সেটা হলে হবে না। এখন আরো একটা প্রশ্ন, আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে তুলে আপনাদের এগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। যে আমাদের একটা মনে প্রশ্ন আসতে পারে, সন্দেহ উদয় হতে পারে, অনেক মানুষ, অনেক সম্প্রদায় তো এখন ধর্মের নামে অনেক ধরনের মতবাদ বলছে। আপনি যদি, যত সম্প্রদায় আছে ভারতবর্ষে বিদেশে, বিবিধ সত্যের কথা তারা দাবি করছে, আমার এই সম্প্রদায় এইটা বলছে, অমুক সম্প্রদায় এইটা বলছে। এখন এইগুলো সবগুলোই কি আপনাকে গোগ্রাসে গিলতে হবে নাকি? সবগুলোর প্রতি শ্রদ্ধা বিশ্বাস স্থাপন করতে হবে নাকি? এইটাও স্বামীজি প্রশ্ন তুলেছেন। দেখুন 170 পৃষ্ঠার প্রথমে এই প্রশ্নটা তুলেছেন, যে এখন যে কোনো মতবাদ হোক না তাতেই বিশ্বাস স্থাপন করতে হবে নাকি? স্বামীজি বলছেন না। 170 পৃষ্ঠার প্রথম 2-3 লাইনে এইগুলো বলছেন, এবং আপনি এরপরে যদি এই পড়েন তাহলে দেখবেন, বুঝতে পারবেন। স্বামীজি বলছেন না, ধর্মের নামে যে কোনো মতবাদেই যে যা বলছে তাতেই বিশ্বাস স্থাপন করতে হবে, এটা ঠিক নয়, তার প্রয়োজনও নাই। যদি বা কেউ এরকম বলে, সেটা নেহাতেই অযৌক্তিক দাবি। এই দেখুন, তাহলে বিচার করতেও বলেছে, তার মানে কি, বিচার বিশ্লেষণ না করে ধর্মের নামে যে কোনো মতবাদ মেনে নিতে নিতে কি হয়, মানুষ অবনত হয়ে যায়, বুদ্ধি আর কাজ করে না। মন যে যা বলছে তাতেই, ও এটা বলছে, ও এটা বলছে, ও এটা বলছে, বলছে না না, ধর্মের নামে যে কোনো মতবাদ হোক তাতেই বিশ্বাস স্থাপন করতে হবে, এটা নেহাতেই অযৌক্তিক দাবি। তাহলে কি করে বুঝবো এখন? আপনি যদি জিজ্ঞেস করেন মহারাজ তাহলে কি করে বুঝবো, হ্যাঁ, এটারও উপায় আছে। তখন স্বামীজি বলছেন যে যে বিচার বিশ্লেষণ না করে যে কোনোটা যদি তুমি মেনে নাও, তাহলে কি হবে, তোমার মন অবনত হবে। তখন বলছেন স্বামীজি, কোন মতবাদ জীবনে এটা টেস্টেড হয়েছে কিনা, পরীক্ষিত সত্য কিনা, বলছে সেটা দেখো, এটা গুরু পরম্পরাতে অনুভূত সত্য বলে গৃহীত হয়েছে কিনা। এই জিনিসগুলো স্বামীজি এখানে ডিরেক্টলি বলেননি। ওই যে শ্রুতি, যুক্তি, অনুভূতি। শ্রুতি হলো স্ট্যান্ডার্ড, শ্রুতি হলো ঋষিদের অনুভব, স্মৃতির অনুভবকে নির্ভর করে আমি যুক্তি অ্যাপ্লাই করছি, শ্রুতি যুক্তি, তারপর আমার অনুভব। সেটা ধরুন একজন গুরুর অনুভব, আর একজন তার শিষ্য, শিষ্য তার শ্রুতি শুনছে, গুরুর কথা শুনছে, তারপরে যুক্তি অ্যাপ্লাই করছে, তারপরে অনুভব করছে। বলছে এইরকম গুরু পরম্পরাতে অনুভূত সত্য বলে যে এই জিনিসগুলো গৃহীত হয়েছে কিনা, না একজন এসে সিম্পলি বলে দিল আমার সম্প্রদায় এইটা বলছে, আর আপনি হা করে এটা গোগ্রাসে গিলে নিলেন। বলে না, তাহলে কি বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে এটা জীবনে টেস্টেড হয়েছে কিনা, অনুভূত সত্য কিনা, গুরু পরম্পরাতে অনুভূত সত্য বলে গৃহীত হয়েছে কিনা। অনুভব পরম্পরা যদি না থাকে, ওই ধরনের মতবাদ মানুষকে অবনত করে। হ্যাঁ, যে ওই ধরনের মতবাদ মানুষকে অবনত করে। তা নাহলে তো যে যা মতো বলবে, যা যা বলবে আর আপনাকে সেটা মেনে নিতে হবে। এখন
সেই জন্য স্বামীজি বলছেন স্ট্যান্ডার্ড ধরতে হবে ঋষিদের অনুভব, এই যে উপনিষদের অনুভব, মহাপুরুষদের অবতার পুরুষের অনুভব। তখন স্বামীজি বলছেন যে ঋষিরা, সাধু মহাপুরুষেরা, তারা কি করেছেন? তারা কিন্তু নিজেদের মনকে বিশ্লেষণ করেছেন, তারা নিজেদের পুরো জীবন এর জন্যই দিয়েছেন, এই সত্যটাকে, চরম সত্যকে উপলব্ধি করার জন্য, এই সত্যকে আবিষ্কার করার জন্য তারা সর্বস্ব ত্যাগ করেন, অকপট ভাবে তারা স্ট্রাগল করেন, এবং চরম চরম সত্যের জন্য তারা এই পুরো জীবনটা দিয়েছেন। এবং দেওয়ার ফলে তাদের জীবনে কি পরিবর্তন এসেছে, স্বামী শারদানন্দ যেগুলো আবার লীলা প্রসঙ্গেও আলোচনা করেছে। বলছেন দেখা যায় তারা এই সত্যকে আবিষ্কার করার জন্য পুরো জীবন দিয়েছেন এবং ডিভোট করেছেন, সত্যকে আবিষ্কার করার জন্য স্ট্রাগল করছেন, করে যারা তারা সত্যকে অনেক আবিষ্কার করেছেন, এবং এই সত্যকে আবিষ্কারের পথে দেখা যায় তারা অত্যন্ত নিঃস্বার্থ পরায়ণ, তাদের হৃদয় করুণায় পূর্ণ, আর কি, তাদের প্রেম, করুণা, দয়া, নিঃস্বার্থতা পূর্ণ তাদের জীবন। তো এইটা স্বামীজি বলছেন, দেখুন, বলছে সেইটা দেখেই, ও, তো বলে এই জন্য বলছে জীবন দেখো। তো এই জন্য স্বামীজি বলছেন যে এই জগতের এই সাধু মহাপুরুষগণের, তাদের এই আমাদের বলবার এইটুকু অধিকার আছে, যে কি অধিকার আছে, তারা নিজেদের মনকে বিশ্লেষণ করেছেন এবং তারা তাদের উপলব্ধি, তাদের উপলব্ধ সত্যের কথা তারা বলছেন, এবং সেই সাধু মহাপুরুষ ঋষিরা অবতার পুরুষরা আশ্বাস দেন, তোমরাও যদি এই আমার মতো বা আমাদের মতো স্ট্রাগল করো, তাহলে সাধন করো, তো তোমরাও এই সত্য লাভ করো। দেখুন, এই চ্যালেঞ্জ তারা ছুড়েছেন। বলছেন আমি বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমসা পারস্ত। বলছে আমি সেই সত্যকে জেনেছি। ঋষি বলছেন তুমিও যদি এই পদ্ধতিতে করো, তুমিও কিন্তু এটা জানতে পারবে। এটা কোনো একচেটিয়া বিজনেস নয়, এটা একচেটিয়া বিজনেস নয়। ঋষিরা কিন্তু এই সত্যটা বলছে। ঋষিরা বলছেন যে, আর ঋষিরা আরো কি বলছেন, যখন তুমি নিজে স্ট্রাগল করে সত্য লাভ করবে, তখনই তোমাদের বিশ্বাসটা পাকা হবে। আবার সেটা হবে কি, সেটা হবে জ্ঞান, সেটা হবে অপরোক্ষ অনুভূতি, সেটার উপরেই তোমার এই অপরোক্ষ অনুভূতির উপর তোমার বিশ্বাস স্থাপিত। এই জিনিসটা স্বামীজি এই প্যারাগ্রাফে বলেছে। মানে আমাদের প্রথমে বিশ্বাস নিয়ে গেলাম, তো বিশ্বাস, শ্রদ্ধা বিশ্বাস, আর সেটা পুরোটাই অন্ধ। অন্ধ কেন? ঠাকুরের কথাতে অন্ধ এই কারণে, আমার জ্ঞান নাই, আমি বিশ্বাস করে এগোচ্ছি, করতে করতে, আর তার সঙ্গে আমার কি গুণাবলী, আমি স্ট্রাগল করে ঋষির যে অনুভব, আমি সেই অনুভব চাই। তারপরে আপনি সিনসিয়ারলি, অকপট ভাবে স্ট্রাগল করে 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 যখন সেই সত্যটাকে আপনি অনুভব করলেন, তখন আর আপনার তখন কি, সেটা আপনার জ্ঞান হয়ে গেল। তাহলে প্রথমে ছিল বিশ্বাস, তারপরে আপনার জ্ঞান হয়ে গেল। সেই জন্য বলছে হয় বল বিশ্বাস, বিশ্বাস তো পুরোটাই অন্ধ, না হয় বল জ্ঞান। নরেনকে বলেছে জ্ঞান কেন, বলছে জ্ঞান তার অনুভব হয়ে গেছে, সেই জন্য তার জ্ঞান হয়ে গেছে। সেই জ্ঞান কি, অপরোক্ষ। তারপরে যে তখন সেই আপনি বা যে কোনো ঋষি তখন যদি বলে এটা এই হলো আমার এই বিশ্বাসের কথা বলে, সে কি করে বলছে, সেটা তার অনুভূত সত্য, এই অপরোক্ষ অনুভবের উপর বিশ্বাস করে বলছে দেখ আমি এটা নিজে করেছি, তুই এটাতে বিশ্বাস করে এগো, তুই নিজে এগো। এইটাই তো ঠাকুর নরেনকে বলেছে এক্স্যাক্ট এই জিনিসটাই। বলছে তুইও যদি এই পথে এইভাবে করিস, তাহলে তুইও অনুভব করবি, তুই অনুভব করবি। শুধু ঠাকুরের কথাতে মেনে নেওয়া নয়, শাস্ত্রেতে মেনে নেওয়া নয়, এটা বলছে তুইও চেষ্টা কর, তুইও করতে পারবি, তুই। তাহলে তখন বলছেন তখন বিশ্বাস অপরোক্ষ অনুভূতির উপর স্থাপিত। অপরোক্ষ, এখন এই অপরোক্ষ অনুভূতি শব্দটা এসেছে, দিস ইজ কল রিয়ালাইজেশন। এখন এইটা সংস্কৃত একটা শব্দ, বাংলাতেও ব্যবহার করা হয়েছে, অপরোক্ষ অনুভূতি। এখন আসুন আমাদের এই লেকচারের যে শব্দটা, এতক্ষণ আলোচনার পরে আমরা এই শব্দটি এখন আলোচনা করব। এটা একটা খুবই, শঙ্করাচার্য এই অপরোক্ষ অনুভব শব্দটি ব্যবহার করেছে। অপরোক্ষ অনুভব, এই অপরোক্ষ অনুভবই, অনুভবেই হলো ধর্মের মূল ভিত্তি। এটাই হলো
বিশ্বাসের মূল ভিত্তি। আমরা কাজেই ওই শব্দটা আমরা ব্যাখ্যাতে যাচ্ছি, তার আগে দুই একটা জিনিস আছে। সুতরাং তাহলে ধর্মের মূল ভিত্তি হলো কি? অপরোক্ষ অনুভূতি। বিশ্বাসের মূল ভিত্তি কি? অপরোক্ষ অনুভূতি। এখন ধর্মের বিরুদ্ধে যারা বলেন যে ধর্ম বলে কিছু বস্তু নাই, ঈশ্বর নাই, বলছে তাদের, তার মানে কি, এই যারা বলে তারা কখনো সত্য লাভ করার চেষ্টা করেনি, তারা কখনো নিজেদের মনকে বিশ্লেষণ করেননি, তারা কখনো জীবনে স্ট্রাগল করেননি সত্য লাভের জন্য। অতএব ধর্মের বিরুদ্ধে যারা এই সব কথা বলেন যে ভগবান নাই, এই নিঃস্বার্থপরতা জগতে নাই, আত্মা ব্রহ্ম বস্তু নাই, তিনি সৃষ্টি করেন নাই, এসব এসব বলছে, তাদের নিহাতেই অশুদ্ধ মনের অশুদ্ধ যুক্তি, এর কোনো মূল্য নাই। এইটা বোঝানোর জন্য স্বামীজি একটা উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ? ওই যে বলছেন যে ভিজুয়ালি চ্যালেঞ্জ, আজকাল যারা চোখে দেখে না তাদের বলে ভিজুয়ালি ইম্পেয়ার। ভিজুয়ালি চ্যালেঞ্জ মানে দৃষ্টিশক্তিহীন প্রতিবন্ধী, সে যদি আপনাকে বলে যে তোমরা যারা সূর্যের অস্তিত্বে বিশ্বাসী, এটা তোমাদের নেহাতি একটা ভ্রান্ত ধারণা, তো এই কথাটার কতটা মূল্য আপনি দেবেন? এ কথাটার যতটা মূল্য, সেই রকম বলছে যারা নিজেদের মন বিশ্লেষণ করেননি, যারা সত্য লাভের চেষ্টা করেননি, জীবনের সত্যকে লাভ করার জন্য স্ট্রাগল করেননি, তাদের ধর্মের বিরুদ্ধে কথার ওই মূল্য ততটুকুই। ওই যে অন্ধ লোক যদি বলে সূর্য বলে জিনিস কিছু নাই। এই দেখুন এইটা, এখন আমি 170 পৃষ্ঠার, এই যে এই, অবশ্য স্বামীজি ওখানে প্রথমেই দেখুন, ধর্মের যে কোনো মতবাদ, এটা হলো ডগমা, মতবাদ হোক না কেন, তাহাতে বিশ্বাস স্থাপন করিতে হইবে, এই অযৌক্তিক দাবি স্বীকার করা অসম্ভব। ইহা মানুষের মন অবনত করে। তার মানে সদাসৎ বিচার করতে হবে বলেছে। যেই বিচারের কিসের উপর নির্ভর করবে? ওই ঋষিদের উপলব্ধগত কত সত্যের উপর। আর কি বলছেন? যে ব্যক্তি তোমাকে সকল বিষয় বিশ্বাস করিতে বলে, সে নিজেকে অবনত করে, আর তুমি যদি তাহার কথায় বিশ্বাস করো, তুমিও নিজে অবনত হইবে। দেখুন, একদিকে বিশ্বাস করতে হবে, এই ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, বিশ্বাস শ্রদ্ধা করতেও হবে, আর অন্যদিকে আবার আপনাকে, সেই জন্য স্বামীজি ঠাকুরকে কতভাবে টেস্ট করেছেন। প্রথমে ভেবেলেন ইনি মনোমেনিয়া, মনোমেনিয়া, এ তো অর্ধ উন্মাদ, কিন্তু দেখেছেন এর জীবন, এর পবিত্রতা, এর নিঃস্বার্থপরতা, এর ত্যাগ, সেইটা থেকে দেখছেন যে এ তো অন্য 10 জনের মতো একদমই নয়। আর সে কি বলছে? তুমি আমার কথা মেনে নাও, কখনো বলেননি। বলছে তুমি তোমার যুক্তিতর্ক অ্যাপ্লাই করো, যদি মনে হয় সত্য তাহলে গ্রহণ করবে, সেইটা বলছে। কখনো ঠাকুর বলেননি এরকম। হ্যাঁ, দুই একজনকে বলেছেন, সে প্রসঙ্গ আলাদা, কিন্তু স্বামীজি কোনোদিন বলেননি মেনে নাও। তো বলছে যে কে না বুঝে মেনে নিলে বলছে মনকে অবনত করবে। বুঝতে পারছেন? জগতের, তারপরে ওই যে ওই যেটা আমরা আলোচনা করলাম, জগতের সাধু পুরুষগণের আমাদিগকে এইটুকু বলিবার অধিকার আছে যে তারা কি করছেন? তাহারা তাহাদের নিজেদের মন বিশ্লেষণ করিয়াছেন, তাহাদের উপলব্ধি সত্যের কথাই তারা বলিতেছে। ওই যে তাদের অপরোক্ষ অনুভব, এবং তারা কি আশ্বাস দেন? আমরা সত্য লাভ করিব। মানে ঋষিরা বলছেন তোমরাও যদি এই আমাদের মতো এই পথে এইভাবে করো, তুমিও নিজে এই সত্যগুলো উপলব্ধি করবে। আমরা সত্য সত্য লাভ করিলে তখন আমরা বিশ্বাস, বলছে যখন আপনার অনুভব হয়ে গেল, তখনই বলছে ঠিক ঠিক বিশ্বাস হবে, কারণ আপনার জ্ঞান হয়ে গেছে, তাহার পূর্বে নয়। তাহলে তাহার পূর্বে আমরা কি করি? ঋষিদের মহাপুরুষদের কথার উপর শ্রদ্ধা রেখে স্ট্রাগল করি। তো এইটাই বলছেন, দেখুন ধর্মের মূল ভিত্তি এইখানে কিসের উপর? এই যে অপরোক্ষ অনুভবের উপর। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখিবে, যাহারা ধর্মের বিরুদ্ধে তর্ক করে, যারা বলছে এরকম কিছু নেই, শুধু শুধু ফালতু তুমি জ্ঞান যোগের ক্লাস করতে যাচ্ছ, বেলুর মঠে যাচ্ছ, প্রেয়ার অ্যাটেন্ড করছো, এইরকম যদি আপনাকে যদি যুক্তি তর্ক দিয়ে বলে, যে যারা ধর্মের বিরুদ্ধে তর্ক করে, তাহাদের মধ্যে 99% জন নিজেদের মন বিশ্লেষণ করিয়া দেখে নাই, কোনোদিন কোনো চেষ্টা করেনি, তাহারা সত্য লাভ করিবার চেষ্টাই করেননি, কারণ স্ট্রাগল করেননি। কারণ স্ট্রাগল করতে গেলেই আপনাকে অনেক কসরত করতে হবে। সামান্য সকালবেলাতে উঠতেই আমরা পারছি না,
হ্যাঁ, একটা সত্য কথা জীবনে রক্ষা করে দেখুন। বলছেন যারা সত্য লাভের কখনো চেষ্টাই করেনি, অতএব ধর্মের মধ্যে তাহাদের যুক্তির কোনো মূল্য নাই, কারণ তাদের মন হলো অশুদ্ধ মন, তার যুক্তি হলো অশুদ্ধ যুক্তি। এটা সিম্পলি একটা এরে তর্ক, তাদের সত্য লাভের আগ্রহ নাই। হুম। যদি কোনো অন্ধ ব্যক্তি দাঁড়াইয়া বলে, তোমরা যাহারা সূর্যের অস্তিত্বে বিশ্বাসী তাহারা সকলেই ভ্রান্ত, তাহার কথার মূল্য যতটুকু ইহাদের কথার মূল্য ততটুকু। ব্যাস, পরিষ্কার। অতএব যাহারা নিজেদের মন বিশ্লেষণ করে নাই, অথচ ধর্মকে একেবারে উড়াইয়া দিতে লোপ করিতে অগ্রসর, তাহাদের কথায় তোমাদের কিছু মাত্র আস্থা স্থাপন করিবার প্রয়োজন নাই। সেই জন্য বলছেন, তুমি এই কেন গুরু পরম্পরাতে আসেন, এই যে রামকৃষ্ণ সংঘ, এই যে গুরু পরম্পরা, এই যে যে এসেছে অবতার পুরুষ থেকে, যাদের ত্যাগের জীবন, অনেকেই সেই জন্য তো করতে চায়। হ্যাঁ, দীক্ষা নিতে চায়, কারণ কি না, এটা গুরু পরম্পরাতে এসেছেন। এরা বলছে, এরা নিজেদের মনকে বিশ্লেষণ করার চেষ্টা করছেন, যে তখন এই হলো পদ্ধতি, যে যা বলছে যখন তখন সেটা কিন্তু মেনে নিতে বলছে। একদিকে বিশ্বাস শ্রদ্ধা রাখতে হবে, অন্যদিকে সদাসৎ বিচার এগুলো করতে বলছে। এখন তাহলে এই পরের প্যারাগ্রাফ দেখুন, 170 পাতার নেক্সট প্যারাগ্রাফে আসছে অপরোক্ষ অনুভূতি শব্দটি। এই বিষয়টি এই বিশেষ করিয়া বুঝা, বলছে এইটা ভালো করে আমাদের বুঝতে হবে, যে আর এবং অপরোক্ষ অনুভূতির ভাব সর্বদা মনে জাগরূক রাখা উচিত। যে অপরোক্ষ অনুভব মানে এই যে ধর্ম হলো কতগুলো কথার কথা নয়, ধর্ম যুক্তি তর্ক নয়, কতগুলো তত্ত্বতে মতবাদে বিশ্বাস নয়, ধর্ম মানে অনুভূতি, অনুভূতি মানে অপরোক্ষ অনুভূতি। এখন আমরা আসব এই অপরোক্ষ অনুভূতি শব্দের অর্থ বোঝার চেষ্টা করব। এই যে অনুভব, সেই অর্থ বোঝার চেষ্টা করব। অর্থটা এইরকম হবে, তাহলে প্রকৃত ধর্ম অনুভূতিকে আমরা কিভাবে ব্যাখ্যা করি, কিভাবে প্রকাশ করি, আমরা আগেও বলেছি। প্রকৃত ধর্মের অনুভূতিকে এইভাবে বলা যায়, তাকে বিভিন্ন ভাষাতে বিভিন্ন শব্দতে ব্যবহার করা হয়। ভগবান লাভ বা ঈশ্বর দর্শন লাভ বা ঈশ্বর অনুভূতি, আত্মজ্ঞান লাভ বা আত্মানুভূতি, ব্রহ্মজ্ঞান লাভ বা ব্রহ্মানুভূতি, বা ব্রাহ্মী স্থিতি, পরমপদ লাভ, অদ্বৈত জ্ঞান লাভ বা পূর্ণত্ব লাভ, বা অপরোক্ষ অনুভূতি। এতগুলো শব্দতে বলা যেতে পারে, কিন্তু ওই সবগুলোই ঈশ্বর দর্শন সেটারও সবই ওর সঙ্গে অনুভব জড়িত। দর্শন বলুন আর লাভ বলুন, সব ভগবত অনুভূতি, ঈশ্বর অনুভূতি, আত্মানুভূতি। এখন আমরা যে শব্দটা নিয়ে আলোচনা করব তা হলো অপরোক্ষানুভূতি। স্বামীজি যেটা বললেন, রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন, ধর্ম মানে অনুভব, ধর্ম মানে অনুভূতি, মানে হলো অপরোক্ষ অনুভূতি। এখন সাধারণত আমরা কি বলি, আমরা বলি আত্মা বা ভগবান কি জানা যায়, শাস্ত্র তো অনেক পড়লাম কিন্তু অনুভূতি তো হচ্ছে না। আমাদের একটা আকুতি আছে কিনা, অনেকেরই আমাদের আকুতি, আমি তো করছি কিন্তু অনুভব তো হয়নি। এখন অনুভূতি, অনুভূতি কথাটার মানেটা কি? এ পর্যন্ত যা আমরা আলোচনা করেছি সে সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে লিখে রাখুন, পরে করবেন। প্রশ্ন থাকলে কখনো চেপে রাখবেন না, করবেন পরে, তাতে অনেক সময় অনেক জিনিস ক্লিয়ার হয়। তাহলে কি আমরা আলোচনা করছি, অপরোক্ষ অনুভূতি। তো আমরা বলি আমি শাস্ত্র পড়ছি, আম, আম, তখন বলি আত্মা কি ভগবান কি জানা যায়, আমি তো অনেক চেষ্টা চেষ্টা করলাম, বই পড়লাম, শাস্ত্র পড়লাম, ক্লাস অ্যাটেন্ড করলাম, কিন্তু আমার অনুভব তো হচ্ছে না। তাহলে অনুভূতি কথাটার মানেটা কি? মানেটা হলো এটা একটা আজগুবি কোনো ব্যাপার নয়, এটা কোনো আজগুবি কোনো ব্যাপার নয়, আজগুবি কোনো অবস্থা নয়। তাহলে কি, অনুভূতি মানেই হলো অপরোক্ষ, অনুভূতি মানেই হলো অপরোক্ষ, আর কি অসন্দিগ্ধ, অবিপর্যস্ত জ্ঞান। তাহলে অনুভূতি মানে
অপরোক্ষ, অসন্দিগ্ধ, অবিপর্যস্ত জ্ঞান। অর্থাৎ কিনা, আরো সহজ করে বলছি, যে জ্ঞানে কোনো পরোক্ষতা থাকবে না, যে জ্ঞানে কোনো সন্দেহ থাকবে না, যে জ্ঞানের কোনো বিকার নাই, যে জ্ঞানের কোনো বিপর্যয় হয় না, সেইটাকে আমরা বললাম অনুভূতি মানে অপরোক্ষ, অসন্দিগ্ধ। অসন্দিগ্ধ মানে সন্দেহ নাই। অবিপর্যস্ত মানে যে অনুভবের, যে জ্ঞানের কোনো বিকার হয় না, বিপর্যয় হয় না, পাল্টে যায় না, পরিবর্তন হয় না। এখন একটা জিনিস, যেটি যা, যে জিনিসটা যা, সেটি ঠিক সেইভাবে জানা, নিঃসন্দেহে জানার নাম হলো অনুভূতি। কি? আপনি, আপনার হাতে এখন আপনি চেয়ারে বসে আছেন, আপনার সামনে খাতা আছে, আপনি পেন দিয়ে লিখছেন, তো আপনি সমস্ত জিনিসগুলোকে জানছেন কিনা? প্রত্যেকটা যেটা যা, মানে আপনি আপনার পেনটাকে জানছেন, পেনটা নিশ্চয়ই কোনো লজেন্স নয়, লজেন্স নয়, আপনি পেনটা মুখে দেবেন না। মানে যে জিনিসটা যা, সেটা ঠিক সেইভাবে জানাটা হলো কি, যে জিনিসটা যা সেটা ঠিক সেইভাবে জানার নাম অনুভূতি। যে জিনিসটা যা মানে, এখন অনলাইনে ক্লাস হচ্ছে, অনলাইনে ক্লাসে ওখানে স্ক্রিন আছে, এলসিডি প্রজেক্টর আছে, সেখান থেকে যে, হ্যাঁ, এই যে জিনিসটা যা, যা সেটা সেইভাবে জানাই হলো অনুভব। ওখানে ফিজিক্যালি আমি কিন্তু ক্লাস নিচ্ছি না, দূর থেকে নিচ্ছি, এটা আপনার একটা অনুভব। যে জিনিসটা যা, আপনি যদি বাড়িতে গিয়ে বলেন, হ্যাঁ ওই তো মহারাজ ওখানে এসেছিলেন, শুনলাম তো, কিন্তু মহারাজ ওখানে আসেনি, তাহলে যে জিনিসটা যা, সেইভাবে জানাটা হলো অনুভব। যে এটা একটা ছবির মাধ্যমে, এই টেকনোলজির মাধ্যমে ওখানে শব্দ যাচ্ছে। এখন এটাকে অনেক সময় বলে, যে জিনিসটা যা, এটাকে বলে অনেক সময় কি, প্রত্যক্ষ জ্ঞান, প্রত্যক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ অনুভব। তাহলে অনুভব মানে আমরা প্রথমে বললাম, অনুভব মানে হলো অপরোক্ষ, মানে পরোক্ষতা নাই, যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো বিপর্যয় বা বিকার নাই, আর যেটা যা সেটাকে ঠিক ঠিক ভাবে জানাটাই হলো অনুভূতি। এখন এটাকে অনেক সময় কি বলে, প্রত্যক্ষ জ্ঞান। ভালো করে বোঝার চেষ্টা করুন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটাকে বলে প্রত্যক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ অনুভূতি। এখন তাহলে কিন্তু আরেকটা জিনিস আছে, তবে পরোক্ষ জ্ঞানও আছে। পরোক্ষ জ্ঞান বা পরোক্ষ অনুভব, আর দুটো জিনিস একসঙ্গে বলছি, জ্ঞান মানেই অনুভব, পরোক্ষ জ্ঞান অর্থাৎ কিনা পরোক্ষ অনুভবও আছে। কিরকম? এই যারা, আপনি ধরুন ইসে, চাঁদে তো আমরা কেউই যাইনি, চাঁদের বর্ণনা আপনি শুনেছেন, বর্ণনা শুনেছেন, চাঁদে গিয়ে দেখা আপনারা কেউ দেখেননি, আমিও দেখিনি। তাহলে একজন যিনি চাঁদে গেছেন, চাঁদে গিয়ে দেখে এসেছেন, ওখানে স্পর্শ করেছেন, গিয়ে আবার ধরুন ফিরে এসেছেন, তার চাঁদে গিয়ে দেখা আর আপনি তার কাছ থেকে শোনা, এ দুটো কি এক হবে? হবে না। আপনি যে ধরুন আরো অন্য যে কোনো জায়গায় যে আপনি সেই নায়গ্রা জলপ্রপাত, নায়গ্রা জলপ্রপাত আমরা একজন দেখে এসেছি, আপনি আপনি তার কাছে শুনেছেন, তাহলে দুটো কিন্তু এক নয়। মানে আপনার নায়গ্রা জলপ্রপাতের বা চাঁদের অনুভব, সেটার অনুভব নাই। চাঁদের অনুভব মানে যিনি চাঁদে গেছে বা নায়গ্রা জলপ্রপাতে গিয়ে দেখে এসেছে, এটা কি, প্রত্যক্ষ স্পষ্ট জ্ঞান, যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো বিকার নাই। তাহলে চাঁদ সম্বন্ধে শোনা, ছবিতে দেখা, এই যদি জ্ঞান হয়, তাহলে সেই জ্ঞানটা কি জ্ঞান হবে? পরোক্ষ জ্ঞান। আপনি কিন্তু নায়গ্রা জলপ্রপাত দেখতে যাননি, হ্যাঁ হয়তো আজকাল ইন্টারনেটে দেখতে পারেন, কিন্তু সেটা পরোক্ষ জ্ঞান, যাননি, আপনি নিজে গিয়ে ওখানে অনুভব করে আসেননি। তাহলে শোনা জ্ঞান, সেটা হলো পরোক্ষ জ্ঞান। তাহলে আমরা, এই দেখুন, একটা হলো প্রত্যক্ষ জ্ঞান, আর একটা হলো পরোক্ষ জ্ঞান। একটা হলো প্রত্যক্ষ অনুভব, আর একটা হলো পরোক্ষ জ্ঞান বা পরোক্ষ অনুভব, শুনে অনুমান করে জ্ঞান। সেই রকম এখন আসুন, এটা হলো কি, আমরা সাধারণ উদাহরণ দিয়ে বোঝালাম।
এখন আসুন ধর্মের ক্ষেত্রে। সেই রকম শাস্ত্র অধ্যয়ন করে, শাস্ত্র পড়ে, শুনে বা যুক্তির মাধ্যমে আত্মা সম্বন্ধে, ভগবান সম্বন্ধে, ব্রহ্মবস্তু সম্বন্ধে যে অস্পষ্ট ধারণা আমাদের হয় তাকে বলে পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান বলতে পারি। এই যে আমাদের শুনে জ্ঞান হচ্ছে না, স্বামীজির জ্ঞান যোগ করে হোক, গীতা পড়ে হোক, ক্লাস করে হোক, ক্লাসে বক্তৃতা দিয়ে হোক, এ সম্পর্কে আমাদের একটা জ্ঞান হয়। এটা জ্ঞানটা কি জ্ঞান? শাস্ত্র পড়ে অধ্যয়ন করে বা শুনে যে জ্ঞান হচ্ছে সেটা হলো পরোক্ষ জ্ঞান। ওই যে আগেরটা মনে রাখবেন, নায়গ্রা জলপ্রপাত আপনি সম্পর্কে শুনেছেন, শুনে যে জ্ঞানটা, এটা হলো পরোক্ষ জ্ঞান। আর আপনি যদি সেখানে গিয়ে দেখে আসেন, তাহলে সেই জ্ঞানটা কি জ্ঞান? প্রত্যক্ষ জ্ঞান, প্রত্যক্ষ অনুভূতি। সেই রকম এখন আমরা পরোক্ষ জ্ঞান আলোচনা করছি, শাস্ত্র পড়ে শাস্ত্র শুনে যে জ্ঞান, সেই জ্ঞান কি? সে সম্পর্কে জ্ঞান, আত্মা সম্পর্কে জ্ঞান, ভগবান সম্পর্কে জ্ঞান, ব্রহ্মবস্তু সম্পর্কে জ্ঞান, একই অর্থে এটা হলো পরোক্ষ জ্ঞান। এখন তাহলে প্রত্যক্ষ কোনটা? আর যখন আত্মাকে আমরা স্বরূপে প্রত্যক্ষ উপলব্ধি করি, তখন তাকে বলবো কি? অপরোক্ষ জ্ঞান বা আত্মানুভূতি। মানে স্বরূপে উপলব্ধি যখন করি। এখন আমাদের স্বরূপী উপলব্ধি নাই। এখন আমাদের উপলব্ধি কিরকম? কিরকম জ্ঞান? এই ক্লাস করে, বই পড়ে, শুনে, এই যে আমাদের জ্ঞান হচ্ছে, সেই জ্ঞানটা কি জ্ঞান? পরোক্ষ জ্ঞান। কি সম্পর্কে জ্ঞান? আত্মা সম্পর্কে জ্ঞান, ভগবান সম্পর্কে, ব্রহ্মবস্তু সম্পর্কে। যখন আত্মাকে স্বরূপে প্রত্যক্ষ উপলব্ধি করব, যখন করি, তখন তাকে বলবো আত্মানুভূতি বলি, অপরোক্ষ জ্ঞান বলি, বা কখনো কখনো বলি প্রত্যক্ষ অনুভব। এখন একটা তফাৎ আছে। কি তফাৎ? একটা গুরুত্বপূর্ণ তফাৎ ওই ইন্দ্রিয় জ্ঞান আর এই জ্ঞানের সঙ্গে, সেইটাও ভালো করে বুঝতে হবে। আমাদের আলোচ্য টপিক কোনটা? অপরোক্ষানুভূতি। এইটা আমরা বোঝার চেষ্টা করি। অপরোক্ষ অনুভূতি বলতে কি বোঝাচ্ছে? এখন দেখুন, চাঁদ জিনিসটা, চন্দ্র কিন্তু আমাদের থেকে ভিন্ন বস্তু। আপনি এখন ইউনিভার্সিটির ক্লাসরুমে বসে আছেন, চন্দ্রতে বসে নেই। চন্দ্র আপনি কিন্তু দূরে দেখেন। চন্দ্র আপনার থেকে আলাদা কিনা কারো কোনো সন্দেহ নাই। চন্দ্র কিন্তু আমাদের থেকে ভিন্ন বস্তু, আমার থেকে দূরে। চাঁদ সম্পর্কে শোনা একরকম, আর সেখানে গিয়ে দেখা একরকম। চাঁদকে অনুভব করতে হলে গিয়ে দেখতে হবে। নায়গ্রা জলপ্রপাতের অনুভব করতে হলে নায়গ্রাতে যেতে হবে। নিউ ইয়র্ক যদি না যান, নিউ ইয়র্কে কি যেতে যেতে হবে। লন্ডনে যদি না যান, লন্ডনে যেতে হবে। মানে এখান থেকে আপনাকে সেখানে যেয়ে যেতে হবে। লন্ডন বস্তুটা আপনার থেকে আলাদা, নিউ ইয়র্ক আপনার থেকে আলাদা, চাঁদ আপনার থেকে আলাদা, নায়গ্রা জলপ্রপাত আপনার থেকে আলাদা। তো এখন বলছেন যে চাঁদ সম্পর্কে, তাহলে সেই সম্পর্কে শোনা আর এরকম একরকম, আর গিয়ে দেখা আর এক রকম। এখন আসুন আত্মার ক্ষেত্রে। আত্মা বস্তুটা, এটা আমার থেকে দূরে নয়। দুটোর তফাৎ ভালো করে বোঝার চেষ্টা করুন। যে আত্মবস্তুটার কথা এখন আলোচনা হচ্ছে, ভগবত বস্তুটার কথা আলোচনা, সেই বস্তুটা আপনার থেকে দূরে নয়। আপনি এখন ইউনিভার্সিটির ক্লাস 201-এ বসে আছেন, আপনি আত্মা নিয়েই বসে আছেন, আপনি আত্মবস্তু। তাহলে আত্মা বস্তুটা আপনার থেকে দূরে নয়। ওই উদাহরণে চাঁদ, লন্ডন, এটা দূরে। আত্মা বস্তুটা আপনার থেকে দূরে নয়। আত্মা সর্বদাই আমাদের সঙ্গে রয়েছে। আর আত্মা মানেই হলো কি? প্রত্যক। প্রত্যক, প্রত্যক মানে যে সব থেকে ভিতরের বস্তু আমার, সেই হলো আত্মা। মানে প্রত্যক আত্মা, অর্থাৎ আমার স্বরূপই হলো, স্বরূপের নাম হলো আত্মা। আমার নিজের স্বরূপ, নিজের স্বরূপ, আর কারণ নয়, নিজের, সেটা হলো আত্মা। সুতরাং আত্মা সম্পর্কে কোনো পরোক্ষ জ্ঞান হতে পারে? হতে পারে না। ব্যাপারটা বোঝার চেষ্টা করি। চাঁদ সম্পর্কে যেমন পরোক্ষ জ্ঞান হয়, লন্ডন সম্পর্কে হয়, নায়গ্রা জলপ্রপাত সম্পর্কে সে আমার থেকে দূরে,
সেই বস্তুটা আপনার থেকে দূরে, সেটা সম্পর্কে আপনি শুনে, ছবিতে দেখে, অন্যের থেকে আপনার পরোক্ষ জ্ঞান হতে পারে। কিন্তু যে আত্মবস্তুর কথা বলা হচ্ছে সেটা হলো কি, আমার নিজের একান্ত স্বরূপ। বলছে সেইটা সম্পর্কে পরোক্ষ জ্ঞান কি করে হবে? এই জন্য বলছে, শাস্ত্র জোর দিয়ে বলছে, শাস্ত্র মানে ঋষিরা বলছে, তাদের উপলব্ধগত সত্য। আর তারা হলেন কি বলছে, আত্মা হলো নিত্য অপরোক্ষ, এটা কখনো পরোক্ষ হতে পারে না। খুব ইম্পর্টেন্ট জিনিস। বলছেন আত্মা হলো নিত্য অপরোক্ষ, নিত্য, এটা একটা স্বপ্রকাশ বস্তু। আর কি, আত্মবস্তুটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়। লন্ডন ইন্দ্রিয় গ্রাহ্য, নায়াগ্রা জলপ্রপাত ইন্দ্রিয় গ্রাহ্য, চাঁদ বস্তুটা ইন্দ্রিয় গ্রাহ্য। আপনি সেটা দেখতে পারেন, হাত দিয়ে স্পর্শ করতে পারেন, এই তো। এখন আত্মা বস্তুটা কি, সেগুলো ওই সম্পর্কে জ্ঞান পরোক্ষ হতে পারে, কিন্তু আত্মা বস্তুটা আমার নিজের স্বরূপ, দূরে নয়। আমার নিজের স্বরূপ, স্বরূপ নিয়ে আমি সবসময় বসে আছি। কাজেই এটা কিন্তু নিত্য অপরোক্ষ, যেহেতু এটা আমার স্বরূপ। আর এটা কি, অতীন্দ্রিয়, ইন্দ্রিয় গ্রাহ্য নয়। তাহলে এই তফাৎ আলোচনা করছি আমরা। সুতরাং লৌকিক বিষয় যে ধরনের পরোক্ষ জ্ঞান হয়, যেমন চাঁদ সম্পর্কে, লন্ডন সম্পর্কে, নাইগ্রা জলপ্রপাত সম্পর্কে লৌকিক বিষয়ে যেমন পরোক্ষ জ্ঞান হয়, আত্মা সম্বন্ধে সেই রকম ধরনের পরোক্ষ জ্ঞান কখনো হতে পারে না। যেহেতু, কারণটা কি, যদি আপনাকে কারণ জিজ্ঞাসা করা হয়, আপনি চট করে বলবেন, যেহেতু এটা আত্মা আমার অন্তরের অন্তরতম বস্তু, আমার একান্ত নিজের, আপনি অন্তঃস্থলে আছে, আমার থেকে দূরে নয়। দূরে না হওয়ার জন্য, সে আমার স্বরূপ হতে, সেটা কখনো পরোক্ষ নয়, নিত্য অপরোক্ষ। তাহলে তো বাহ বাহ, এটা ফার্স্ট ক্লাস। তাহলে তো আমার সবসময় আত্মানুভূতি হচ্ছে, আমার সব, জানেন তো, আমার সব প্রতি মুহূর্তেই অপরোক্ষ অনুভব হচ্ছে। এই ব্যাপারটা কথা আসবে কিনা, ভালো করে বোঝার চেষ্টা করুন। বলছেন তাহলে কি হবে, তাহলে তো আত্মা সম্পর্কে পরোক্ষ আর অপরোক্ষ দুটো ভাগ হতে পারে না, কারণ আত্মা তো নিত্য অপরোক্ষ। বস্তু সম্পর্কে বোঝার চেষ্টা করুন, প্রশ্ন হলে করবেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আত্মা সম্পর্কে কখনো ওই রকম অপরোক্ষ পরোক্ষ জ্ঞান হবে না। তার মানে দুটো ভাগ হতে পারে আত্মা সম্পর্কে, পরোক্ষ আর অপরোক্ষ, এই দুটো এই বিভাগ হতে পারে না, কারণ আত্মা হলো নিত্য অপরোক্ষ। তাহলে আপনি কেন বললেন যে ওই শাস্ত্র পরে যে জ্ঞান হয় সেটা হলো পরোক্ষ? এই প্রশ্নের উত্তর দিতে হবে, বোঝার চেষ্টা করুন। তাহলে কি আমরা বললাম আত্মা হলো নিত্য অপরোক্ষ, সেটা থেকে কনক্লুশন এলো আত্মা সম্বন্ধে তাহলে দুটো বিভাগ হতে পারে না। পরোক্ষ আর অপরোক্ষ জ্ঞান, এই দুটো বিভাগ কেমন করে হতে পারে? মতো নিত্য অপরোক্ষ, তাহলে আত্মা মানেই নিত্য অপরোক্ষ, দুটো বিভাগ হবে না, এই হলো দাঁড়া। এখন প্রশ্ন আসবে, হ্যাঁ ঠিক, আত্মা সম্বন্ধে পরোক্ষ জ্ঞান না হলেও আত্মা কিন্তু আছে। কিন্তু ওই যে শাস্ত্র পড়ে আমাদের যে জ্ঞান হচ্ছে, তাতে একটা গড়বড় থেকে যাচ্ছে। কি গড়বড়টা? আমাদের সন্দেহ যাচ্ছে না। কি ব্যাপারটা? আমাদের বিপর্যয় হয়ে যাচ্ছে। দেখুন, বলছেন হ্যাঁ আত্মা হলো নিত্য অপরোক্ষ, এ সম্পর্কে পরোক্ষ জ্ঞান না হলেও শাস্ত্র পড়ে, শাস্ত্র শ্রবণ করে আমাদের যে জ্ঞান হচ্ছে, তাতে সংশয় বিপর্যয় রহিত জ্ঞান হচ্ছে না। কিরকম সংশয়? হ্যাঁ, এই ক্লাস করে এলাম, কিন্তু কি জানি ঠাকুর আছে কিনা বলতে পারছি না। বুঝতে পারছেন? বলছে আমাদের আত্মা আছে কি নেই এই সন্দেহ। যেমন এয়ং প্রেতে বিচিকিৎসা মনুষ্যে অস্তিত্বে কে নায়ম অস্তিত্বে চাইতে, কেউ বলে আছে, কেউ বলে নাই। বুঝতে পারছেন? যে কেউ বলে, কেউ শাস্ত্র করে বলছে আছে, কেউ বলে না না ওসব নাই। তাহলে কিরকম আমাদের আত্মা সম্পর্কে শাস্ত্র করে জ্ঞান হচ্ছে? সেই জ্ঞানে কি গন্ডগোল? সংশয়। কি সংশয়? আত্মা আছে কি নেই, আত্মা কি এই রকম না অন্য রকম। আর বিপর্যয় কি, বিকার কি? কখনো ভাবি না আত্মা হলো কর্তা, কখনো কি না আত্মা হলো ভোক্তা। না না, আত্মা ভোক্তা কি করে হয়? আত্মা কর্তাই। তাহলে ভোক্তাকে জানি না। তো আমাদের জ্ঞানের বিপদ, বুঝলো আত্মা আছে,
আত্মা কি কর্তা না অকর্তা? আত্মা কি ভোক্তা না অভোক্তা? আমার জ্ঞানের বিপর্যয় হচ্ছে, বিপর্যয় হচ্ছে। এখন দেখুন, যে জ্ঞানের এই সংশয় বিপর্যয় আছে, সেই জ্ঞানটা কি জ্ঞান? সেই জ্ঞান তো পরোক্ষ জ্ঞানই বলতে হবে। পরোক্ষ জ্ঞানেই সবসময় সংশয় বিপর্যয় থাকে। যেমন ওই একজনে দেখে এলো, জানো তো আমি, হ্যাঁ এই তো চাঁদ থেকে ওই যে আমেরিকা গেছিল উনি, 60-তে চাঁদে নেমেছে। সেই নিয়ে কত, আপনারা জানেন কিনা, সংশয় করছে আদৌ আমেরিকাতে ওরা পাঠায়নি ওখানে। ওই যে দুজন গিয়ে নেমেছে, নীল আর্মস্ট্রং এসেটা বলছে ওটা একটা ফলস, বুঝছেন? সবাই এখন সন্দেহ করছে, বলছে ওরা তখনকার দিনে ওরা পাঠিয়ে নিয়ে আসতে পারেনি। ওটা রীতিমতো একটা, ওই আমেরিকাতে এক্সারসাইজ করে সব চাঁদের মতো করে দেখিয়েছে। অন্যেরা তার জলে যে জ্ঞানে সংশয় আর বিপর্যয় হয়, সেই জ্ঞান তো পরোক্ষ জ্ঞান। হ্যাঁ, তাহলে সেই জ্ঞানটা কি পরোক্ষ জ্ঞান হয়। তাহলে তার মানে কি কেন? বলে বুদ্ধির সহায়তায় আমাদের যে, আমরা বুদ্ধির সহায়তায় আমরা নিজেকে বোঝাচ্ছি, কি বোঝাচ্ছি? আমি শাস্ত্র পড়ে আমি বোঝাচ্ছি আমি কর্তা নই, আমি ভোক্তা নই। কিন্তু প্রতি পদে পদে আমাদের কি, আমার, আমাদের অনুভব কি, আপনার অনুভব কি? আমি কর্তা। কে? আপনি কে শুনছেন? বলে আমি শোনার কর্তা। কে লিখছেন? আমি লেখার কর্তা। হ্যাঁ, আমি এইটা আমি করেছি। তাহলে আমাদের, আমরা যতই নিজেকে বোঝাচ্ছি যে আত্মা, বুদ্ধি দিয়ে বোঝাচ্ছি আত্মা অকর্তা অভোক্তা, আত্মা আমার স্বরূপ আর আত্মা অকর্তা আর অভোক্তা, কিন্তু প্রতি পদে পদে আমাকে বলছেন আমি, আমার অনুভব আমি কর্তা আমি ভোক্তা। এই আমাদের অনুভব, যে যতই আমরা বোঝাই না কেন, তবু আমাদের মনে হচ্ছে এটা। হাজারবার বলি আত্মা জ্ঞানস্বরূপ, কিন্তু আমার কি মনে হয় না আমি তো অজ্ঞান। এই আমাদের অনুভব, এই আমাদের কিন্তু অনুভব। অতএব কনক্লুশন কি দাঁড়াচ্ছে? শাস্ত্র পড়ে অপরোক্ষ জ্ঞান হচ্ছে না। হুম, শাস্ত্র পড়ে জ্ঞান কি হয়? পরোক্ষ জ্ঞান। আত্মবিষয়ক সন্দেহ যাচ্ছে না। তাহলে তো সবাই শাস্ত্র পড়েই জ্ঞান লাভ হয়ে যেত। শাস্ত্রে তো, লাইব্রেরিতে বইয়ের তো অভাব নাই। হ্যাঁ, তাহলে তো বলছে অতএব শাস্ত্র পড়ে অপরোক্ষ জ্ঞান হয় না, আত্মবিষয়ক সন্দেহ যাচ্ছে না। ফলটা দাঁড়াচ্ছে কি? ওই পরোক্ষ জ্ঞানের মতো। পরোক্ষ জ্ঞানে যেমন সন্দেহ থাকে, যে কোনো পরোক্ষ জ্ঞানের সন্দেহ থাকে, কারণ অনুভব নাই তো, অনুভব নাই, পরোক্ষ জ্ঞানের সন্দেহ থাকে। এই রকম জ্ঞান দ্বারা, পরোক্ষ জ্ঞান দ্বারা কিন্তু অজ্ঞান বন্ধন যাবে না, জন্ম মৃত্যু বন্ধন কাটবে না। তা নাইলে তো গীতা নৈনম ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনম দহতি পাপক ন চৈনম ক্লেদন ন জায়তে ম্রিয়তে, আমি পড়ে নিতাম, আমার অজ্ঞান চলে যেত, আমি বন্ধন মুক্ত হয়ে যেতাম। হচ্ছে না তো। আপনি ভালো করে, না না আমি না, আমি ওই সংস্কৃত জানি না সেই জন্য আমার বন্ধন কাটছে না। আপনি সংস্কৃত শিখে তারপর আপনি পড়লেন, তারপর না না আমি শঙ্কর ভাষ্য পড়িনি বলেই আমার বন্ধন যাচ্ছে, শঙ্কর ভাষ্য পড়ে নিলেন, তাতে হচ্ছে না, তাহলে শ্রীধর টিকা পড়ি, শ্রীধর টিকা আপনি পড়ে নিলেন, শ্রীধর টিকা না না আরো কয়েকটা পড়তে হবে, তাহলে মধুসূদন সরস্বতী টিকা পড়ুন। দেখলেন কিছুই হচ্ছে না, কি ব্যাপার, কি ব্যাপার? তার মানে বোঝা যাচ্ছে ওইটা পরে জ্ঞান, ওই জ্ঞান পরোক্ষ জ্ঞানের মতো। ওতে সন্দেহ থাকে, সন্দেহ থাকে, আর সেই জ্ঞানের বিপর্যয় হয়। কিছুদিন পরেই বেমালুম সব, হ্যাঁ শুনেছিলাম, সেই বিপর্যয় হয়ে যাচ্ছে। তো তার দ্বারা, যেহেতু ওই জ্ঞানটা পরোক্ষ জ্ঞান, পরোক্ষ জ্ঞানের সন্দেহ আর বিপর্যয় থাকে, তার দ্বারা অজ্ঞান বন্ধন যায় না, তার দ্বারা আমাদের জন্ম মৃত্যু চক্র কাটে না। সুতরাং তাকে ওই শাস্ত্র পড়ে যে আমাদের আত্মা সম্পর্কে জ্ঞান হয়, সেই জ্ঞানটা কি জ্ঞান? পরোক্ষ জ্ঞান। এখন প্রশ্ন আসছে, যে এখন আরেকটা প্রশ্ন, কি প্রশ্ন? যত ধরনের প্রশ্ন উত্থাপন করলে আপনি এটা বুঝতে পারবেন। তাহলে কিন্তু আত্মাকে স্বরূপী উপলব্ধি করলে তো এটাকে বলা যেত তাহলে প্রত্যক্ষ অনুভব। অপরোক্ষ কথাটা কি করে এলো সেইটা বলুন আপনি। যে আমরা বলি আমি ইন্দ্রিয় প্রত্যক্ষ, আপনি দেখছেন আপনার সামনে বই খোলা আছে, এটা কি? ইন্দ্রিয় প্রত্যক্ষ। আমি এখানে আমার জ্ঞান যোগের বই খোলা আছে, আপনার সামনে জ্ঞান যোগের বই খোলা আছে, এগুলোকে আমরা প্রত্যক্ষ অনুভব বলি কিনা? মানে এটা প্রত্যক্ষ অনুভব আমার, যে আত্ম, এখন তাহলে আত্মাকে স্বরূপে যে উপলব্ধি করে, সেখানেও তো প্রত্যক্ষ, আত্ম প্রত্যক্ষ উপলব্ধি, এই কথাটা বলা যেতে পারতো। অপরোক্ষ শব্দটা শঙ্করাচার্য কেন নিয়ে এলেন?
ঋষিরা কেন নিয়ে এলেন শব্দটি ব্যবহার করছেন। হ্যাঁ, এই জন্য সাধারণত প্রত্যক্ষ শব্দটা কিসের জন্য ইউজ হয়? ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর জন্য। আপনি, আমার সামনে টেবিল আছে, চেয়ার আছে, পেন আছে, আলো আছে, এলসিডি প্রজেক্টর আছে, এগুলো কি সব ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু, ইন্দ্রিয় প্রত্যক্ষ। এগুলোকে কি বলে? ইন্দ্রিয় প্রত্যক্ষ। প্রত্যক্ষ এই শব্দটা কিসের জন্য ব্যবহৃত হয়? ইন্দ্রিয় প্রত্যক্ষ মানে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর জন্য প্রত্যক্ষ শব্দ ব্যবহার করতে আমরা অভ্যস্ত, সব মানুষ। হ্যাঁ, অভ্যস্ত। তাহলে যে, তবে কেন দার্শনিকেরা অপর শব্দ ব্যবহার করছেন? এই জন্য ব্যবহার করছেন যে আত্মা কিন্তু ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য হয় না। হ্যাঁ, তো গ্রাহ্য হয় না বলে দার্শনিক ভাবে অপরোক্ষ শব্দটি ব্যবহার করছে। সেই জন্য প্রত্যক্ষ অনুভূতি বললে অনেক সময় আমরা কি, প্রত্যক্ষ অনুভব মানে ইন্দ্রিয় প্রত্যক্ষ। ও আচ্ছা, তো আপনি বললেন স্বামীজির প্রত্যক্ষ অনুভব হয়েছে, অন্য বলবেন হ্যাঁ আমারও তো প্রত্যক্ষ অনুভব হয়েছে। সেই জন্য কি শব্দ ব্যবহার করতেছেন দার্শনিক ভাবে? ওই সমস্ত ইন্দ্রিয় জগৎটাকে বাদ দিয়ে দিয়েছে। বাদ দিয়ে প্রত্যক্ষ মানে ইন্দ্রিয় প্রত্যক্ষ, ইন্দ্রিয় গ্রাহ্য, সেইটাকে বাদ দিয়ে এই যে অতীন্দ্রিয় তত্ত্বের অনুভব, সেইটাকে বোঝানোর জন্য বলছেন এটা অপরোক্ষ শব্দ ব্যবহার করছেন। মোদ্দা কথাটা কি দাঁড়ালো? আত্মা সম্বন্ধীয় জ্ঞান কখনো পরোক্ষ হতে পারে না, আবার এই জ্ঞান কখনো ইন্দ্রিয় গ্রাহ্য হয় না, তাই তাকে বলা হয় অপরোক্ষ, অর্থাৎ পরোক্ষ নয়। আমার স্বরূপ আমার কাছে কখনো পরোক্ষ নয়। তাহলে আমার এখন জ্ঞান নাই, আত্মা সম্পর্কে আমার জ্ঞান হলো পরোক্ষ জ্ঞান, যেহেতু সন্দেহ আছে, বিপর্যয় আছে। তাহলে এখন প্রশ্ন আসবে, এটা তো আমার স্বরূপ হলেও আমি জানছি না, এটা তো অত্যন্ত ধিক্কারজনক একটা জিনিস। বুঝছেন? যে আত্মবস্তু নিত্য অপরোক্ষ, আমার সঙ্গে আমি সব সময় এইটা নিয়ে চলছি, ফিরছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমোচ্ছি, কাজ করছি, এই সত্য কথা বলছি, জব ধ্যান করছি, মিথ্যা কথা বলছি, বাটপারি করছি, চালাকি করছি, যা কিছু করছি ওই আত্মবস্তুটা সঙ্গে নিয়ে, আর সেটা নিত্য অপরোক্ষ, আর সেইটা আমি, আমার জ্ঞান নাই। বলছে এইটাই বুঝতে হবে, এইটা আমার স্বরূপ হওয়া সত্ত্বেও এইটা আমরা জানছি না। এটার জন্য একটা প্রচন্ড নিজের উপর একটা ধিক্কার আসা উচিত। কেন এটা জানছি না? এটাকে জানতে হবেই। তো এখন তাহলে কি দাঁড়াচ্ছে, কি করে এটা আমরা কি করে কি সেটা পরে আসছি। তাহলে তিনটি জিনিস, একটা হলো প্রত্যক্ষ, আর একটা হলো পরোক্ষ, আর একটা হলো অপরোক্ষ। তাহলে প্রত্যক্ষ বললেই আমরা কি বোঝাই? ইন্দ্রিয় প্রত্যক্ষ। আসলে আমাদের যে ইন্দ্রিয় প্রত্যক্ষ, এটাও আসলে পরোক্ষ বলা যায়। কেন? দেখুন, ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেগুলো দেখি, ইন্দ্রিয় যে জ্ঞান, ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের যত জ্ঞান হচ্ছে সেটাও পরোক্ষ। কেন বলুন তো? এটা আপনার লাইট দরকার, তারপরে লাইটের এখানে টেম্পারেচার দরকার, কতগুলো জিনিসের উপর ডিপেন্ড করে আপনি আপনার সামনের বইটাকে দেখতে পাচ্ছেন। এর জন্য লাইট দরকার, টেম্পারেচার বেশি হয়ে গেলে দেখতে পাবেন না। তার মানে অনেকগুলো এক্সটার্নাল জিনিসের উপর ডিপেন্ড করে আমাদের এই ইন্দ্রিয় প্রত্যক্ষ হচ্ছে। সেই জন্য বলে ইন্দ্রিয় প্রত্যক্ষটাও আসলে পরোক্ষ, আসলে পরোক্ষ। তাহলে আমরা তিনটে জিনিস বললাম, প্রত্যক্ষ, পরোক্ষ, অপরোক্ষ। তাহলে প্রত্যক্ষ মানে ইন্দ্রিয় প্রত্যক্ষ, পরোক্ষ মানে ওই ইন্দ্রিয় প্রত্যক্ষ বিষয় শুনে যে জ্ঞান, মানে অনুমানের দ্বারা, ইন্দ্রিয় পরোক্ষের দ্বারা, এইগুলো সব ভৌতিক বিজ্ঞান এর মাধ্যমে। স্বামীজি ওই হিন্দু ধর্ম শ্রী রামকৃষ্ণ তিনি বলেছেন যে আমাদের সমস্ত ইন্দ্রিয়, ইন্দ্রিয় প্রত্যক্ষ না, যেটাকে বিজ্ঞান বলা যায়, সেইটা হলো এক ধরনের সত্য, লৌকিক সত্য। তার মানে যত ইন্দ্রিয় প্রত্যক্ষ এবং অনুমানের দ্বারা যেগুলো গ্রাহ্য, সেটা হলো লৌকিক সত্য। আর এক ধরনের সত্যের কথা স্বামীজি বলছেন, আমরা এগুলো আলোচনা করে দেব, কি? সূক্ষ্ম যোগজ শক্তি গ্রাহ্য, সেটা হলো অলৌকিক সত্য। তাহলে অপরোক্ষ জ্ঞান মানে অতীন্দ্রিয় জ্ঞান, আত্মস্বরূপের জ্ঞান। আত্মস্বরূপের জ্ঞান ইন্দ্রিয়ের দ্বারা হয় না, মানে আমাদের পাঁচটা ইন্দ্রিয় আর মনের দ্বারা লাভ করা যায় না।
সেই জন্য তাকে অপরক্ষ। তাহলে কি করে লাভ করবো? বলছে হ্যাঁ, এই মনকেই যখন আমরা ওইটাকে জানার কাজে লাগাই, সেই মন ধীরে ধীরে শুদ্ধ হয়। এখন মন আমাদের অশুদ্ধ। অশুদ্ধ মানেটা কি? কামনা বাসনা যুক্ত, মানে রাগ দেশ যুক্ত। শুদ্ধ বুদ্ধি বলি বা মন বলি। শুদ্ধ বুদ্ধি, রাগ দেশ যুক্ত বুদ্ধি হলো অশুদ্ধ বুদ্ধি, রাগ দেশ বিমুক্ত বুদ্ধি হলো শুদ্ধ বুদ্ধি। বলছেন এই ভগবানকে জানার জন্য, আত্মবস্তু লাভের জন্য যদি আমরা এটা চেষ্টা করি, করতে 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 গিয়ে এই মনটা শুদ্ধ হয়, তখন সে এর সীমা অতিক্রম করে যায়। মাইন্ড, মন, বলছে মনসা অমনি ভাবে, মন নিজের নিজের সীমাকে সে অতিক্রম করে যায়। সেইটাই ঠাকুর বলেছেন, শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা, এই শুদ্ধ বুদ্ধি সব এক হয়ে যায়। কারণ তখন সেই মনকে আর সাধারণ মন নয়, সেটা শুদ্ধ পবিত্র, যাতে কোনো বাসনা শূন্য হয়ে গেছে। তাহলে তিনটে জিনিস আমরা আলোচনা করলাম, প্রত্যক্ষ, পরোক্ষ, অপরোক্ষ। অপরোক্ষ কথাটা এসেছে এই কারণে, যেহেতু এটা ইন্দ্রিয় প্রত্যক্ষ নয়, আর এটা আমাদের স্বরূপ জ্ঞান, তো ইন্দ্রিয় গ্রাহ্য নয়, এটা আমাদের নিত্য অপরোক্ষ। যেহেতু এটা আমার স্বরূপ, এটা আমার থেকে দূরে নয়, এইটা বোঝানোর জন্য এই অপরোক্ষ শব্দটি ব্যবহার করেছে। তাহলে স্বামীজির বর্তমান যে জ্ঞান যোগের লেকচার, রিয়ালাইজেশন, সেটা কি, সেটার বাংলা অর্থ কি? অপরোক্ষানুভূতি। তাহলে ধর্ম মানে কি? রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, মানে ধর্ম হলো অপরোক্ষ, মানে সেই আত্মা বলুন, ভগবান বলুন, ব্রহ্ম বলুন, তার অনুভব, যে হ্যাঁ আমি কি, অহম অয়মস্মি, আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, এই অনুভব। সে আর কোনো যুক্তিতর্কের ধার ধারছে না। এখন দেখুন দ্বিতীয় প্যারাগ্রাফ। এখন এতক্ষণ আমরা কি আলোচনা করলাম? অপরোক্ষ অনুভূতি শব্দটি বোঝার। স্বামীজি বলছেন এই অপরোক্ষ অনুভূতির ভাব সর্বদা মনে জাগরুক রাখা উচিত। মানে আমরা ক্লাস করছি বটে, আমরা এই সম্বন্ধে আলোচনা করছি বটে, কিন্তু আমাকে অপরোক্ষ অনুভূতি পেতে হবে, এইটা সব সময় মনের মধ্যে ধিকি ধিকি করতে হবে। বলছেন, বলছেন এইটা সব সময় নিজেকে খোঁচাতে হবে। রাজা মহারাজ বলছেন যে নিজেকে সব সময় খোঁচাতে হবে, যে আমার অপরোক্ষ অনুভূতি হয়নি, ভগবান লাভ হয়নি, ভগবান লাভ করাই জীবনের উদ্দেশ্য, আমার কিন্তু লাভ হয়নি, আমি ক্লাস করছি, আমি পড়ছি, আমি করছি বটে, কিন্তু লাভ, এইটা স্বামী যেখানে বলছেন অপরোক্ষ অনুভূতির ভাব মনে সর্বদা জাগরুক রাখা উচিত। তাতে কি হবে? একটা নিয়ে আমাদের ওই কমপ্লেনসেন্সি, ও আমি তো ভালোই আছি, আমি বেলুর মঠে যাই, আমি ক্লাস করি, মনে হয় আমার হয়ে গেছে। বলছে না না, তুমি এই ভাবটা সব সময় মনে জাগিয়ে রাখো। এখন আমি যদি ভাবি আমি এই জ্ঞান যোগের লেকচার দিলাম, জ্ঞান যোগ ভালো করে বুঝিয়ে দিলাম আর হয়ে গেছে সব, বলছে না না, তুমি সব সময় নিজেকে বলো অপরোক্ষ অনুভূতি হলো ধর্ম। তোমার অপরোক্ষ অনুভূতি হয়েছে কি? তুমি কি নিত্য শুদ্ধ বুদ্ধ আত্ম বলে নিজেকে অনুভব করছো? এইটা স্বামীজি বলছেন এখানে, যে এই অপরোক্ষ অনুভূতির ভাব সর্বদা মনে জাগরুক রাখা উচিত। এবং এতে কি হবে? একটা আকুতি আসবে, একটা বেকুলতা আসবে, যে আমার জ্ঞান হয়নি, জ্ঞান লাভ হয়নি। যেহেতু আমাদের এখন, যেহেতু আমাদের ওই অনুভব নাই, সেই জন্য সন্দেহ আসে। বুঝতে পারছি সন্দেহ কেন আসে? যদিও আমাদের ব্যাকুলতা আছে কম বা বেশি, তা সত্ত্বেও সন্দেহ কেন আসে? কারণ অপরোক্ষ অনুভব নাই। সেই জন্য ক্লাস করলেও, বই পড়লেও সন্দেহ থেকেই যায়, সন্দেহ থেকেই যায়। শাস্ত্র বলছেন এই সংশয় সন্দেহের কারণ হচ্ছে কি? কারণ আমাদের বিপরীত সংস্কার। এত জন্মের পর জন্ম এই বিপরীত কথা আমরা শুনে এসেছি, এবং সেইটাকে সত্য বলে ধরে নিয়েছি। অনেক দিন ধরে আমাদের অনুভব হয়েছে যে আমরা শুনেছি ও জায়গাতে একটা, ওখানে যেন একটা সাপ দেখেছি, মনে হচ্ছে, ওই ভয় ভয় সেদিকে যাই না। আপনি একটা আলু নিয়ে এলেন, দেখলেন ওটা সাপ নয়, তাও সেদিকে গেলেই আপনার এই সেই ভয় হয়, কারণ বুকটা স্যাত করে ওঠে। বলছে ওই সোনা ভূত আমাদের পেয়ে বসেছে। আপনি শুনেছেন ওই বাড়ির বিশাল একটা বট গাছ আছে, ওই না না, ওইখানে ভূত আছে। আপনার ওইখান থেকে গেলেই আপনি ওই ছমছম ছমছম করে, আরে এই বোধহয় ভূত আছে। বলছে এই আমাদের এই অবস্থা। বলছে শাস্ত্র ঋষিরা বলেছেন, কি বলেছেন? আমরা জন্মহীন, মৃত্যুহীন আত্মা, আমারাম জ্ঞান স্বরূপ, কিন্তু আমাদের কি গৃহমূল বিপরীত সংস্কার হয়ে আছে। বিপরীত সংস্কার
হওয়ার জন্য এই সন্দেহ যায় না। তাহলে সন্দেহের কারণ কি? সন্দেহের কারণ হলো বিপরীত সংস্কার। এখন বলছে মনের এই বিপরীত যে সংস্কার, এটা কি ভুল, ভ্রান্ত। কেন ভ্রান্ত? ঋষিদের অনুভব হলো স্ট্যান্ডার্ড। সেইটাকে আপনাকে স্ট্যান্ডার্ড একটা ধরতে হবে, শাস্ত্রকে, অনুভবকে স্ট্যান্ডার্ড ধরতে হবে। যে মনের এই যে বিপরীত সংস্কার, এইটা এখন দূর করতে হলে কি করে করব? ওই ঋষির যে স্ট্যান্ডার্ড, ঋষির অনুভবের ভিত্তিতে আমরা এখন সঠিক সংস্কার মনে আমাদের বসাতে হবে। যেটা স্বামীজি অন্য লেকচারে বলেছেন, যে মদালসা তার ছেলেকে মানুষ করতো না, তো সব সময় দেখুন কি সংস্কার, তমসি নিরঞ্জনা, কোনো অন্ধন নাই, তুমি নিত্য শুদ্ধ মুক্ত, তমসী নিরঞ্জন। দেখুন তাহলে কি, ঋষির অনুভবের ভিত্তিতে ওই মদালসা তার শিশুর মনে কি ঠিক ঠিক সংস্কার গড়াচ্ছে। ও ছোটবেলা থেকেই অন্য, আরে তুমি শরীর, তুমি মন, তুমি দুর্বল, তুমি অজ্ঞান, তোমার নমুক, একটাও কিছু বলছে না, তুমি মরে যাবে, তুমি ব্যথা পাবে, এসের কিছু, শুধু ওই একটা সংস্কার গড়াচ্ছে। তাহলে যে প্রতিকূল সংস্কার আমাকে বলছে, কি বলছে? তুমি বদ্ধ, তুমি অল্পজ্ঞ, তুমি অল্প শক্তিমান, তুমি ক্ষুদ্র, তুমি মরে যাবে, তোমার ভয় আছে, তোমার অমুক জিনিস এত আছে। বলছে এই যে প্রতি মুহূর্তে আমাকে বলছে তুমি বদ্ধ, বলছে তা মন থেকে সরাতে হবে। তাহলে কি করে সরাবো? মনকে সদা সর্বদা বলতে হবে তুমি শুদ্ধ, তুমি মুক্ত, তুমি বুদ্ধ। বুদ্ধ নয়, বুদ্ধ। বুদ্ধ মানে জ্ঞান স্বরূপ। তুমি শুদ্ধ স্বরূপ, তুমি জ্ঞান স্বরূপ। অর্থাৎ আমাকে নিজেকে বলতে হবে আমি জ্ঞান স্বরূপ, আমি শুদ্ধ স্বরূপ, আমি মুক্ত স্বরূপ। তুমি নিজেকে যে অন্যরকম মনে করছো, অর্থাৎ আমাকে নিজেকে বলতে হবে আমি নিজেকে যে অন্যরকম মনে করি, সেটা নেহাতেই ভুল। আমি ভাবছি আমি শরীর, আমি পুরুষ বা আমি স্ত্রী, আমার অমুক সার্টিফিকেট, অমুক জায়গায় আমি জন্মগ্রহণ বলি, এগুলো নেহাতেই ভুল ধারণা। ছোটবেলা থেকে পই পই করে আমাদের ভুল শিক্ষা দেওয়া হয়েছে, 99.9 ভুল শিক্ষা দেওয়া হয় বেদান্তের দৃষ্টিতে। এখন ঋষিকে যদি আপনি স্ট্যান্ডার্ড মানেন, তখন ঋষিরা বলছে তুমি এইগুলোকে এইগুলোর উল্টো একটা স্রোত বইয়ে দাও জীবনে। শাস্ত্র তাই বলছে, তোমার প্রতিকূল সংস্কার যাচ্ছে না, বলছে তাহলে সংশয় যাচ্ছে না, তাহলে অনুশীলন করো। এটা তো সব ক্ষেত্রে, আপনি পরীক্ষায় সেমিস্টারে ফেল করেছেন, কম নাম্বার পেয়েছেন, কেন? পড়াশোনা করেননি, রাত জেগে শুধু ওয়ার্ল্ড কাপ দেখেছেন। বলে তো এখন তাহলে পড়াশোনা করো, পড়াশোনা করলেই, ভালো করে পড়লে তো না সেই রকম। বলছে তুমি এই ভুল সংস্কার হয়েছে, এখন প্রতিকূল সংস্কারের জন্য অনুশীলন করো। অনুশীলন না করলে হবে না। একটা সেমিস্টার আপনি পড়েননি, 2 মাস, সেই জন্য ফেল করেছেন। আর আমরা কতদিন এই এই জিনিসটা পড়িনি, হাজার হাজার জন্ম পড়িনি, হাজার হাজার জন্ম এই জিনিসটা শুনিনি, উল্টো শুনেছি, শুধু শুনিনি না, পুরো 180 ডিগ্রি অপোজিট জিনিস শুনে এসেছি। সেই জন্য বলছে তুমি অনুশীলন করো, শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিত। বলছে শুনতে হবে এই ভালো কথা, উপনিষদের কথা, গীতার কথা, ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা, সমস্ত অবতার পুরুষদের কথা শুনতে হবে, মনন করতে হবে, বিচার করতে হবে, বিচারের দ্বারা দৃঢ়কৃত হবে, তারপর তাকে ধ্যান করতে হবে। অকপট ভাবে পুনঃ পুনঃ আবৃত্তি করলেই, চেষ্টা করলেই জ্ঞানের উদয় হবে। তাই নাকি? বলে হ্যাঁ। কেন? বলে কারণ এটা সত্য, এটা অভ্রান্ত সত্য, ঋষির উপলব্ধিগত সত্য। বলছে এইটা খেতে, শুতে, বসতে, উঠতে সব সময় নিজেকে ভাবতে হবে, আর সেই অনুযায়ী জীবনকে পরিচালিত হবে। আমি ভাবলাম আমি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, আমার কোনো ভয় নেই, আর পরক্ষণে গিয়ে মিথ্যে কথা বলবো, আর ব্যবহারে স্বার্থপর, অন্যকে একদম থপ্পর দিয়ে দিলাম। বলে তাহলে তোমার ওই নিত্য সিদ্ধ বুদ্ধমুক্ত আত্মার মতো জীবনটাকে কিন্তু পরিচালিত করার চেষ্টা করলে না, তোমার চিন্তাধারা একদিকে আর কাজটা অন্যদিকে যাচ্ছে। হ্যাঁ, ওই যে ই বললো, হচ্ছে ইন্দ্র, হাতের দেবতা ইন্দ্র, বলছে ও তো ও মেরেছে, আর অন্য কাজগুলো করার সময় ফুলের বাগান আমি করেছি, ভালো কপটতা হয়ে যাচ্ছে। সেই জন্য বলছে তুমি উল্টো সংস্কার গঠন করো, আর জীবনটাকে ওই পদ্ধতি, সেইটাকে বলে স্ট্রাগল। ঋষির কথাতে আমাদের শ্রদ্ধা আছে, বলে স্ট্রাগল করার মানসিকতা আছে কিনা, বুকে হাত দিয়ে বলো। বলে হ্যাঁ আছে। বলে তাহলে করো তো। তো এই বলে এইভাবে চর্চা করতে 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 করতে
সত্যের, এইটাই তো মা বলেছে। দেখুন মায়ের এই, এখন মায়ের কথাতে আসছে, বলছে ফুল নাড়তে নাড়তে যেমন গন্ধ বেরোয় সুন্দর, চন্দন ঘষতে ঘষতে যেমন সুন্দর গন্ধ, সেই রকম তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয়। দেখুন মায়া, মা হাইয়েস্ট বেদান্ত বলে গেছে, একদম পাক্কা বেদান্তের কথা বলেছে। বলছে তুমি যদি এইটা পুনঃ পুনঃ আবৃত্তি করো, তোমার জ্ঞানের উদয় হবে। কেন মা বলেছেন? কারণ সেটা সত্য জিনিস। বলছে সেটার তোমার নিজের স্বরূপ, আত্মা তোমার থেকে আলাদা নয়, ওই চাঁদের মতো। তুমি ভুলে গেছো সেই জিনিসটা, তুমি এখন শুধু নিজেকে বলছো আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, আমার ই নাই। ভক্তির দিক দিয়ে বলে আমি, আমার কোনো আলাদা কোনো আমিত্ব নাই, আমার কোনো আলাদা ব্যক্তিত্ব নাই, না হং তুহুতু। ও ভক্তির দিক দিয়ে বললেও একই হবে, আমি অমুকের সন্তান নই, আমি ভগবানের সন্তান, কাজেই ভগবান যেরকম দেবেন আমার কাজকর্ম সেইভাবে হবে। যে কোনো দিক দিয়েই জীবনকে ওইভাবে পরিচালিত করলে নূতন সংস্কার গঠিত হবে, নূতন সংস্কার গঠিত হবে। তো এইটা হলো, বলছে শাস্ত্র থেকে তাহলে আসল তত্ত্বটা শোনা এবং সেই সংস্কার দৃঢ় করা, করতে 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 কি হবে, আমাদের সংশয় বিপর্যয় যখন থাকবে না, তখন প্রত্যক্ষ জ্ঞান হবে। সেটাকে কি বলবো তখন? অপরোক্ষ জ্ঞান। সেটাকে কি বলবো? অপরোক্ষ অনুভূতি। এবং তার দ্বারাই আমাদের মুক্তি হবে, পূর্ণত্ব হবে। শুধু শাস্ত্র চর্চার মাধ্যমে পরোক্ষ জ্ঞান হয়, কিন্তু এটারও দরকার আছে। কারণ শাস্ত্র যেভাবে বলছে এইভাবে সেটাকে শ্রদ্ধা সহকারে নিয়ে আমরা বিপরীত সংস্কার, সেই জন্য ক্লাসে আসা বন্ধ করে দেবেন না কিন্তু, যে ক্লাসে গেলেই এটা পরোক্ষ জ্ঞান হয়ে যাচ্ছে ক্লাস করবো না, তাহলে আমি প্রত্যক্ষ করার চেষ্টা করছি বাড়িতে বসে। এইটা শুনতে হবে, শাস্ত্র কি বলেছে, ঠাকুরমা স্বামীজি কি বলেছে, সেইটা বুঝে ভুল দিকে না আমি পরিচালিত হই। সেই জন্য শোনারও দরকার আছে, কিন্তু উদ্দেশ্য হলো স্ট্রাগল করে অনুভব করা। এই এতক্ষণ পর্যন্ত আমরা এইটুকুই শুধু আলোচনা করলাম, আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষ হয়ে এসছে। তো এই পৃষ্ঠা 170-এ আর দুই একটা জিনিস বলেছেন, যে ধর্ম নিয়ে যত গন্ডগোল, স্বামীজি এই প্যারাগ্রাফে বলেছেন, যত বিবাদ মারামারি তখনই চলে যাবে যখন আমরা বুঝবো, কি বুঝবো, ধর্ম কোনো গ্রন্থে নাই, মন্দিরে আবদ্ধ নয়, ইন্দ্রিয়ের দ্বারাও তার অনুভূতি সম্ভব নয়। কিন্তু ইন্দ্রিয় মন যদি এই ধর্ম লাভের জন্য ব্যবহার করি, মনটাকে বুদ্ধিকে যদি ইষ্ট দেবতা দর্শনের জন্য ব্যবহার করি, তাহলে কি হবে, মন বুদ্ধি শুদ্ধ হবে। হ্যাঁ, মনের দ্বারা জানা যাবে না, ইন্দ্রিয়ের দ্বারা জানা যাবে না ঠিকই, কিন্তু যদি দেখতে হয় ভগবানের ছবি দেখবো, শুনতে হলে ভগবানের কথা শুনবো, লিখতে হলে ভগবানের নাম লিখবো, তাহলে দেখুন ইন্দ্রিয় মন আপনি ব্যবহার করছেন কিনা, করতে করতে কি হবে, এইটা শুদ্ধ হবে, তখন ইন্দ্রিয় মনের বাইরে যাবে। সেই জন্য এগুলো একদিক দিয়ে কোনো কাজে দেয় না, আবার একদম ফুল ভাবে কাজে দেয়। সেই জন্য বলছি ইন্দ্রিয়কে নষ্ট করার দরকার নাই, মনটাকে ভোতা করার দরকার নেই, তুমি এই ইন্দ্রিয় মনকে ভগবানের কাজে লাগাও। এইটাই তো বলছে, শোয়ার সময় প্রণাম জ্ঞান, খাওয়ার সময় আহুতি, এগুলো তো রামপ্রসাদ তার গানে বলেছেন। যে কিন্তু শুধু পাণ্ডিত্য এটা কিছু নয়। তাহলে ধর্ম মানে অতীন্দ্রিয় তত্ত্বের প্রত্যক্ষ অনুভূতি, যেটাকে আমি বলি অপরোক্ষ অনুভূতি, আর প্রকৃত ধার্মিক কে, যিনি ঈশ্বর বা আত্মাকে উপলব্ধি করেছেন, অর্থাৎ অপরোক্ষ অনুভব হয়েছে। এইরকম অনুভব শূন্য শুধু শাস্ত্রবিদ, ধর্মের প্রবল বক্তা, তার সঙ্গে কিন্তু ওই জড়বাদীদের কোনো প্রভেদ নাই। একজন জড়বাদী বলছেন শুধু ম্যাটার আছে, জড় বস্তুই আছে, ভগবান বলে কিছু নাই। আর আরেকজন তথাকথিত সে শাস্ত্রের জ্ঞান আছে, যুক্তিতর্ক করে, কিন্তু কোনো অনুভব নাই। আর ওইগুলোতে তেমন তার, বলছে ধর্ম মানে তো এইগুলো কতগুলো পড়া ব্যাখ্যা করা, যে না, তাহলে এই দুজনের মধ্যে কোনো তফাৎ থাকবে না। কাজেই বলতে চাইছেন কেবল তর্কের দ্বারা এই ধর্মের তত্ত্বগুলিকে সায় দিলাম, আমি মেনে নিলাম ধর্মের তত্ত্বগুলি ঠিকই আছে এগুলো, আর আমার ধর্মজীবন ওইটু, বলছে না, সেটা কিন্তু ধার্মিক হওয়া হলো না। যদি কেউ প্রকৃত ধার্মিক হতে চায়, তবে আর সে কি করবে, সে আর ওই তর্কেতে বেশি না গিয়ে সত্য উপলব্ধির জন্য জীবনকে, জীবনে সেই তার ধর্মীয় উপদেশ পালন করবে। স্ব উপদেশ, তার যে সম্প্রদায় এসেছে, যে এটাকে ভালোবাসে, সে দ্বৈত হোক, বিশিষ্টাদ্বৈত হোক, অদ্বৈত হোক, শৈব হোক, শাক্ত হোক,
সেই মতের যে শ্রেষ্ঠ উপদেশ সেইটা যদি সে পালন করে তাহলে তার অনুভব হবেই হবে। স্বামীজি এইটা আরো উদাহরণের দ্বারা বুঝিয়েছেন। বলছেন যে, স্বামীজি বলছেন একজন খ্রিস্টান বা একজন মুসলমান বা একজন হিন্দু ধর্মের বৈষ্ণব বা শাক্ত বা শৈব যে কোনো ব্যক্তি, তাদের তাদের সম্প্রদায়ের মহাপুরুষদের যে উপদেশ, শাস্ত্রের উপদেশ, সেই অনুযায়ী কার্যত সে ওইটা পালন করে, বলে জীবনে সে সিদ্ধ হবেই, দেবতা হবে। উদাহরণ, স্বামীজি উদাহরণ দিয়েছেন। তোমরা বলছে তোমরা ধরো যীশু খ্রিস্টের সারমন অন দ্য মাউন্ট, শৈল উপদেশ। তো উপদেশ বিখ্যাত, ব্লেসেড আর দ্য পিওর ইন হার্ট, ফর দে শ্যাল সি গড। পবিত্র আত্মারাই ধন্য, কারণ তারা ভগবানকে দর্শন করবে। বলছে এই একটা উপদেশ, বলছে কেউ যদি এইটাকে সত্যি সত্যি এটাকে নেয়, কার্যত পালন করে, নিজেকে পবিত্র করার চেষ্টা করে, বলছে সে তো সিদ্ধ হবেই। হ্যাঁ, সেই রকম ভগবান গীতাতে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, এটা যদি সর্বধর্ম পরিত্যাগ করে ভগবানের শরণাগত হয়, তার অনুভব হবেই। বৈষ্ণবরা বলেছে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন, এটা যদি সিনসিয়ারলি সে অকপট ভাবে করে, বলছে অনুভব হবেই। মাতৃভক্ত, শিবভক্ত, সে কি বলছে, মাতা মে পার্বতী দেবী, হ্যাঁ, পিতা দেব মহেশ্বর, বান্ধবা শিব ভক্তাস্য, স্বদেশ ভুবনত্রয়ম, অন্নপূর্ণা স্তোত্র। বলছে এইটা যদি সে সিরিয়াসলি নেয়, অকপট ভাবে করে, অনুভব হতে বাধ্য। এইটা স্বামীজি বলছেন যে অকপট ভাবে খ্রিস্টান, অকপট ভাবে মুসলমান, অকপট ভাবে কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব, বলছে যদি তারা ওই ওই উপদেশ জীবনে পালন করে, সিদ্ধ হতে হবেই। মুসলমান ধর্মে, মুসলমান ধর্ম বলেছে তাদের অধীনতা আর আজ্ঞা পালন, সাবমিশন আর ওবিডিয়েন্স। বলছেন ইসলাম মানেই ইসলাম কথার অর্থ হলো সাবমিশন আর ওবিডিয়েন্স, মানে অধীনতা স্বীকার আর আজ্ঞা পালন। ইসলাম মানে হলো এই অ্যাকচুয়ালি শান্তি। বলছে শান্তি কি করে পাওয়া যাবে, বলছে শান্তি কেউ যদি সত্যি সত্যি সাবমিশন করতে পারে ভগবানে, তার অধীনতা স্বীকার করে আজ্ঞা পালন করে, বলছে তাহলে তো শান্তি হবেই, সিনসিয়ারলি করলে। তো এইটা স্বামীজি এই প্যারাগ্রাফে বলে শেষ করেছেন, অকপট ভাবে যে কোনো সম্প্রদায় করলে সে সিদ্ধ হবে, শুধু কথায় বক্তৃতায় তা হবে না। তাই প্রকৃত খ্রিস্টান, প্রকৃত মুসলমান, প্রকৃত ধার্মিক মুসলমান, প্রকৃত ধার্মিক হিন্দু, বৈদান্তিক যদি হয়, বলছে এইরকম মানুষের দ্বারা জগৎ পরিবর্তন হতে বেশি সময় লাগবে। তাহলে স্বামীজি বলছেন তাহলে প্রকৃত ধর্ম কি হলো, অপরোক্ষ অনুভূতি হলো ধর্ম, বাকিগুলো সেকেন্ডারি। রিলিজিয়ান ইজ দি গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি উইদিন। তারপর সেটা বলছেন কি করে করবে, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগের মাধ্যমে। তাহলে ডক্টরিন, ডগমাস, এগুলো কি সেকেন্ডারি ডিটেইলস, এগুলো আমরা প্রথম দিকে আলোচনা করেছি। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। স্বামীজি বলছেন এই হলো, এই প্যারাগ্রাফ শেষ হয়ে গেল। তাহলে প্রত্যেকেই বলছেন যদি ঠিক ঠিকভাবে উপদেশ অনুযায়ী কার্য করিতে চেষ্টা করিতে পারে, তখন বলছেন 2 কোটি লোকের ভিতর একজনও প্রকৃত খ্রিস্টান আছে কিনা সন্দেহ। মানে কার্যগুলো কেউ জীবনে পরিণত করতে চায় না, ঝগড়াঝাটি, বিবাদ। এই 171 পৃষ্ঠার এই লাইন পড়ে আমরা কিন্তু শেষ করছি আজকে এই পর্যন্তই। এরপরে আমরা মোটামুটি এখনো আমরা এইগুলো আলোচনা করেছিলাম, আর একবার আমি সব জিনিসগুলো আলোচনা করে নিলাম। তাহলে রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, এইটাই স্বামীজি অনেকক্ষণ ধরে বোঝাচ্ছে। কারণ এই নিয়ে মানুষের ভুল ধারণা আছে, আমাদের ভুল ধারণা আছে, সবগুলো ধীরে ধীরে দূর করছেন। বলছেন যে তোমরা জীবনে স্ট্রাগল করো, এই অপরোক্ষ অনুভব ভাবনা নিজের মধ্যে জাগরুক রাখো, যাতে আমরা এই জীবনেই এই অপরোক্ষ অনুভব লাভ করতে পারি। এইটাই ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা। আমার মহারাজ একটা কোশ্চেন ছিল। ও কোশ্চেন করুন। অপরোক্ষ অনুভূতির উপায়গুলো কি কি মহারাজ? পরোক্ষ অনুভূতির উপায়, সেটাই তো বলছে শ্রোতব্য, প্রথমে শ্রবণ করতে বলছে শাস্ত্রের থেকে। ঠিক ঠিক জিনিসটা তো জানতে হবে, জেনে সেই অনুযায়ী বলছে আমি বুঝতে পারছি না, বলছে তোমার চিত্ত অশুদ্ধ, সেই জন্য তুমি নিষ্কাম কর্ম করো, সঙ্গে সঙ্গে শাস্ত্র চর্চা করো, আর শ্রবণ করো, মনন করো,
আমরা সেটা কিভাবে করছি? জপ ধ্যান করছি, নিষ্কাম কর্ম করছি, জপ ধ্যান করছি, সংসারের কাজ ভগবানকে ধরে করার চেষ্টা করছি, নিজের অহংকারটাকে দূর করার চেষ্টা করছি। বলছে এইভাবে তুমি করে 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 চিত্তটা শুদ্ধ করো। তার মানে শ্রবণও করো, মননও করো, আর সঙ্গে সঙ্গে নিষ্কাম কর্ম করে চিত্তকে শুদ্ধি করার চেষ্টা করো। তাতে কি হবে? ওই পুরনো সংস্কারগুলো দূর হচ্ছে। ওই যে বলে নূতন সংস্কার গঠন করতে হবে, তো নূতন সংস্কার গঠন করতে দিচ্ছে না অশুদ্ধ চিত্ত। অশুদ্ধ চিত্তকে শুদ্ধ চিত্ত করার জন্য কি করতে হবে? নিঃস্বার্থভাবে কর্ম, ঈশ্বর আর কোনো বুদ্ধিতে কর্ম, ভগবানকে ধরে সংসার করা। এইটা নূতন সংস্কার গঠন করার জন্য এইগুলো আছে পিছনে। মহারাজ, ব্যাস, ঠিক আছে। লাস্ট কোশ্চেন আর কোনো প্রশ্ন কারো? ঈশ্বর অর্পণ বুদ্ধিতে কাজ করা মানেটা কি মহারাজ? মানেটা হলো ভগবানই সত্য, ভগবান আমাকে সংসারে রেখেছেন আমার কাজের জায়গাতে, আমি তার দাস হয়ে কাজ করছি। কাজে আমার আমিকে প্রাধান্য না দেওয়া, অহংকারটাকে বারবার চূর্ণ করা। তার জন্য কিন্তু তীব্র স্ট্রাগেল, জব ধ্যান দরকার, যে ভগবান সত্য এটা মনে প্রাণে বিশ্বাস দরকার। তিনি আমাকে এখানে রেখেছেন, আমি কর্তা নই, ভগবানই কর্তা। মহারাজ, আত্মার প্রকৃত স্বরূপ কি মহারাজ? আত্মা কি কোনো বস্তু না এনার্জি মহারাজ? আত্মার প্রকৃত স্বরূপ হলো, সে হলো নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত, নিত্য জ্ঞান স্বরূপ। এটা মানে আত্মা মানে আমি, যে প্রশ্ন করছে সে হলো আত্মা। সে, তার কোনো প্রশ্ন থাকার কথা নয়, থাকার কথা নয়। কারণ এখন প্রশ্ন কেন করছি? কারণ আমাদের সন্দেহ আছে আত্মা সম্পর্কে, আমাদের পরোক্ষ জ্ঞান আছে। তো আত্মার স্বরূপ হলো অপরোক্ষ, কিন্তু আমাদের বিপরীত সংস্কারের জন্য আমাদের অপরোক্ষ অনুভব নাই। তার জন্য আমাদের শ্রবণ করা, করতে 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 আর নিত্য নৈমিত্তিক প্র্যাকটিস করা, নিজেকে বলা আমি নিত্য শুদ্ধ বুদ্ধ, করতে 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 এই সন্দেহ পরম্পরা দূর হয় এবং নিজের স্বরূপ উপলব্ধি হয়। আপনাকেও করতে হবে, আমাকেও করতে হবে, প্রত্যেককে করতে হবে। তার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। ব্যাস, হয়ে গেছে। পরে ক্লাস শৈলপদেশটা, আছে, গীতা ক্লাস আছে, এখানে ইতি করছি। লাস্ট কোশ্চেন, শৈলপদেশটা কি মহারাজ? হ্যাঁ হ্যাঁ, সারমন মাউন্ট। অন্য কেউ প্রশ্ন করবেন, উনি সামনে বসে থাকেন বলে রোজ প্রশ্ন করে। আমি প্রশ্ন করতে বারণ করছি না। হ্যাঁ, অন্যেরা চুপচাপ থাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণমেবাবশিষ্যতে। ওম ওম শান্তি 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 শান্তি। হরে ওম ওম তৎসৎ। শ্রী রাম রাম কৃষ্ণ কৃষ্ণ নমস্তু।